ঐতিহ্যবাহী জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ এর সম্মানিত সভাপতি, আমাদের সকলার পরম শ্রদ্ধাভাজন, বিশেষ করে আমার পিতৃতুল্য যিনি হযরতুল আল্লামা আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ সরওয়ার জাহান হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এলেম ও হায়াতে বরকত দান করে দেখ এবং দীর্ঘকাল আমাদের মধ্যে থেকে হুজুর যাতে আরো বেশি আমাদের মাঝখানে এই কোরআনের খেদমত করতে পারে, সকলে বলি আমিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতুলি, সম্মানিত সভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, সভাপতি ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। রব্বুল আলামিন হুজুর এখন যে আমাদের সারা দেশের বিশেষ করে বাংলাদেশি মুসলিম উম্মার যে দায়িত্ব নিয়ে সংসদের মধ্যে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন হুজুরকে এই খেদমত পরিপূর্ণভাবে করার জন্য তৌফিক দীক্ষা দান করুক, সকলে বলেন আমিন। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি যিনি অল্প কিছুক্ষণ পরে আপনাদের সম্মুখে জ্ঞানতাত্ত্বিক প্রাজ্ঞ আলোচনা পেশ করবেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর, হাজারো লক্ষ আলেমদের ওস্তাদ সিরতাজ হযরতুল আল্লামা ডক্টর সরকার কাফিল উদ্দিন সালি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দেখ, আমিন বলবেন না? চারপাশে ওলামায়ে কেরামদের ভরপুর, মারহাবা বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যে রব আপনাকে আমাকে কবুল করে ভালোবেসেছে, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসার জন্য বসার জন্য কবুল করে দিয়েছেন, সেজন্য হৃদয়ের মণিকুটা থেকে সবটুকুন আওয়াজকে উজাড় করে মর্দে মুজাহিদের কণ্ঠে, ইমান দারাজ কণ্ঠে একবার আমরা কালিমাতুশ শুকুর আদায় করে সকলে বলবো আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আমাদেরকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আমি বলবো যারা এখনো রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, বাসাবাড়ির মধ্যে রয়েছেন, বাবা এই জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদের তাফসিরুল কোরআন মাহফিল প্রতিদিন সাজানো হয় না, এটা বছরে একদিন, কথা বলেন তো। ইন্তেজামিয়া কমিটিকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে আমি ক্ষুদ্র মানুষকে এত সুন্দর এত বড় একটা প্ল্যাটফর্মে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তো আর কোনো কথা নয়, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, বিবেকের দাবি হলো এখান থেকে তাফসির হওয়াটাই। তো সে লক্ষ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সিরিয়ালগত 114টি সূরার মাঝখানে আমরা 66 নাম্বার সূরাতুল মুলক থেকে দুটি আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে এমন কিছু কথা যদি রব আমাদেরকে বলার সুযোগ দেন, বলবো এবং শুনবো। আমাদের প্রত্যেকের টেন্ডেন্সি, চিন্তা চেতনা থাকবে আমরা প্রত্যেকেই কথাগুলোর উপর আমল করব, ইনশাআল্লাহ, বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটি কোরআন থেকে আমরা কথা শুনছি, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এটা তো ওই কোরআন যে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো ডাউট নাই। সে কোরআনের একটা রশি থাকে পৃথিবীর মধ্যে, আর একটা রশি থাকে জান্নাতের মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম ওই কোরআনের দায়িত্ব তোমাদের হাতে নয়। শিওরলি আই হ্যাভ প্রিভেলড দ্য কোরআন অ্যান্ড আই সিকিউর ইজ সেফটি। কোরআন নাজিলও করেছি আমি আল্লাহ, এর হেফাজতকারীও আমি আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ এটা শুধুমাত্র বাংলাদেশী যে একটা পরিষদ, গবেষণা ইনস্টিটিউশন, এরকমের নয়। আজকে 228টি রাষ্ট্র পৃথিবীর মধ্যে সরাসরি আমার কোরআন নিয়ে 194টা রাষ্ট্রের মধ্যে গবেষণা হচ্ছে। আপনি শুনলে আশ্চর্যজনিত হয়ে যাবেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মতো একটা জায়গার মধ্যে 30 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আছে, যেই বিল্ডিং এর নাম দিয়েছে দ্য কোরআন ইনস্টিটিউশন। যে সেই জায়গার মধ্যে কোরআন গবেষণা রিসার্চ সেন্টার তারা নামকরণ করেছে, যে ওখানে বাইবেল নিয়ে গবেষণা হয় না, জিন্দাবেস্তা নিয়ে হয় না, রামায়ণ নিয়ে হয় না, ত্রিপিটক নিয়ে হয় না, পৃথিবীর কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে সেখানে গবেষণা করা হয় না। সেখানে মুসলিমদের সম্পদ, মুসলিমদের আদর্শের প্রতীক, মুসলিমদের কনস্টিটিউশন কোরআন নিয়ে গবেষণা করা হয়। আপনি শুনলে আরো আশ্চর্যিত হয়ে যাবেন, সেখানে কোনো মুসলমানের সন্তানেরা এই কোরআন নিয়ে গবেষণা করে না, বিধর্মীরা গবেষণা করে। কারণ তারাও জানে তাদের বাইবেল, তাদের রামায়ণ, তাদের ত্রিপিটক, তাদের জিন্দাবেস্তা, তাদের
পৃথিবীর মধ্যে যে 4300 ধর্ম আছে, এই 4300 ধর্ম বর্তমান 800 কোটি মানুষ যে পৃথিবীর মধ্যে আছে, গোটা 800 কোটি মানুষ যদি নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, শান্তি পেতে চায়, দুনিয়ার মধ্যে মানবতা প্রতিষ্ঠা করতে চায়, বিধর্মীদের কোনো ধর্মীয় গ্রন্থ দিয়ে আসবে না, সেটা একমাত্র আসবে কোরআন দিয়ে। কথা বলে একমাত্র কোরআন দিয়ে আসবে। সেজন্য সবাই বলেছে, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, কোরআনটা তো ওই গ্রন্থ, এটার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলছেন ভুলের আমি কোনো সুযোগও দেই নাই। আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ দিয়ে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। শোনো শোনো, এটা এমন এক কোরআন যার মধ্যে কোনো সন্দেহ। সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক নামক একটা সূরা নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সরল অনুবাদ, রব পৃথিবীর মানুষদেরকে ওহির ভাষায় ডাক দিয়ে বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহা মহিমান্বিত তিনি, ওই রব, ওই মালিক কে, যিনি সর্বময় কর্তৃত্বের মালিক, যার দুই কুদরতি হাতের মধ্যে সব এই সবরেন্টির কুদরতি ক্ষমতা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ এখানেই সীমাবদ্ধ নয়, আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সবরেন্টি, এই সার্বভৌম যা কিছু আছে সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউত, ওই আল্লাহ যেই রব প্রথম মৃত্যু তৈরি করেছেন। সেকেন্ড অপশনে বলছেন ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন জীবন তৈরি করেছেন। মৃত্যু জীবন আল্লাহ রাব্বুল আলামিন কেন তৈরি করেছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো এই মৃত্যু আর জীবন তৈরি করার উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আপনি কেন আমাদেরকে পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, কেন? যে আমি তোমাদেরকে পরীক্ষা করব কর্মে কে কত বেশি ভালো, কে কত বেশি এগিয়ে, কে কত বেশি ভালো ভালো কর্ম করো, এইটাকে আমি আল্লাহ জাস্টিফাই করব। আল্লাহ ডাক দিয়া বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর মানুষেরা, ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ তো ওই আল্লাহ যে পরাক্রমশালী এবং ক্ষমতাময়। এই দুইটা আয়াতের সরল অনুবাদ। এবার আসেন এই দুটি আয়াতকে আবর্তন করে আমরা কিছু ব্যাখ্যা শোনার জন্য চেষ্টা করি। তবে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এখানে তাফসির হবে, যিনি তাফসির করবেন ওনার শরীয়তের 14টা জ্ঞান লাগবে। কয়টা? আমি তো ভাই আসলে ওই রকম জ্ঞানী না, তো আপনারা ভালোবাসেন, আমারে উঠিয়ে দিয়েছেন। জ্ঞানী হলো এই যে কিছুক্ষণ পর আসবেন আল্লামা ডক্টর সরকার কামিলউদ্দিন সালি হুজুর, জ্ঞানী হলেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সরোয়ার জাহান হুজুর, জ্ঞানী হলেন আমার নিচে আসলে এখানে বসা সবই আমার ওস্তাদ তুল্য, সকলে বসা এখানে ওলামায়ে কেরাম আপনার। তো আমি স্টুডেন্ট মানুষ, এখনো অধ্যবসায় রয়েছি, লেখাপড়ায় রয়েছি, তবে আমি রব্বে কারিমের কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ আপনি আমাকে কিছু বলার জন্য সুযোগ দেন, যাতে আমি কিছু কথা বলতে পারি। আমরা বলি ইনশাআল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তবে শয়তানটাকে দূরীভূত করার জন্য আমরা একটা তাকবীর দিব, নারে তাকবীর। ঘুমের বাপটা আপনাদের যায় নাই। আপনি একটা কইবেন আরেকটা বাকি গো চান্স দিয়েন, আপনি সকলে তো ফাঁস লেগে যায়। বসেন, ঠিক আছে, আশেক দরকার আছে। মাইকের জানে যা সাউন্ড হইতো না, এই কারণে হাত নিয়ে নিচ্ছে এইভাবে মারাবা কোন। তাহলে আমরা আসুন একটু শয়তানকে দূরীভূত করার জন্য একটা তাকবীর দেই। আমি লাস্ট বারের জন্য বলবো যে যেখান থেকে মাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন ভাই চলে আসুন। যদি আপনি দোকানদার হন ভাই, প্রতিদিন দোকানদারি করতে পারবেন। আপনি যদি বাড়িতে থাকেন ভাই, প্রতিদিন বাড়ির মধ্যে থাকতে পারবেন। এমনও হতে পারে আগামীকাল সকালবেলা আপনার ঘুম থেকে, আপনার আমার ঘুম থেকে এই চোখটা নাও খুলতে পারে। তো খুললে রে ভাই শনি রবি সোম মঙ্গলবার, না খুললেই তো আখেরাতের মাঠ। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রস্তুত হই, আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলি নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেক, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। নাম্বার 1 আমরা জানলাম সূরাটির নাম সূরাতুল মুলক। 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ নাজিল করলেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআনটা একটা জাতির জন্য আসে নাই, একটা ভূখণ্ডের জন্য আসে নাই, একটা ভাষাভাষীর জন্য আসেন নাই। এই কোরআনটা গোটা পৃথিবীর কুল কায়নাত, সকল বংশ, সকল ধর্মের লোকদের জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করলেন।
114টি সূরার 66 নাম্বার সূরাটির নাম সূরাতুল মুলক। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলবেন না আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কি জানাতে চান? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা নাজিল করলেন যেই সূরার নাম সূরাতুল মুলক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলছেন, সাহাবীরা রে, ইন্না সূরাতান মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা মা হিয়া ইল্লা 30 আয়া। হাদিসটা মুস্তাদরাক হাকিমের 3838 নম্বর হাদিসে বর্ণিত। নবীজি ডাক দিয়া বলছেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরার মধ্যে আল্লাহ 30টি আয়াত দিয়েছেন, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি প্রতিদিন ওই সূরাতুল মুলকটা তেলাওয়াত করতে পারে, নবীজি ডাক দিয়া বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, শাফাআত লিরাজুলিন ফাআখরাজাতহু মিনান নার ওয়া আদখালাতুল জান্নাহ। ওই বান্দাটা যদি জাহান্নামের পথ অগ্রগামী হয়ে যায়, প্রতি রাত্রে বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল মুলকের উসিলায় ওই বান্দাটাকে দিবেন জান্নাত। আমার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনো শোনো, জানিয়ে দিলাম, নাম্বার 1, এই সূরাটা পাঠ্যকারী বান্দার কবরে ভয় নাই, মৃত্যুকালে ভয় নাই, আখিরাতের ময়দানে ভয় নাই। একদল ফেরেশতা এসে ডাক দিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। শোনো রে শোনো রে, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহকে চিনেছিলা, শোনো, দুনিয়ার মধ্যে তুমি কোরআন পড়েছিলা, দুনিয়ার মধ্যে তুমি তোমার রবকে চিনেছিলা, তোমারে জানিয়ে দিলাম, আজকে মৃত্যু সন্ধিক্ষণে তোমার ভয়ের কারণ নাই, কবরে যাবা ভয়ের কারণ নাই, ইন দা ডে অফ জাজমেন্ট ইয়াউমুল আখিরাতে দাঁড়াবে ভয়ের কারণ নাই। দুনিয়ার মধ্যে কোরআনটাকে চিনেছিলা, কোরআনকে চিনার কারণে আল্লাহ আমাদেরকে, ফেরেশতাদেরকে তোমার পর্যন্ত প্রেরণ করে দিয়েছেন, একেবারে জান্নাত পর্যন্ত আমরা তোমার সঙ্গী হয়ে যাব। 1 নাম্বার মুস্তাদরাক হাকিমের হাদিস। দ্বিতীয় হাদিস, সুনান আত-তিরমিজির কিতাবুত তাফসীর খুলবেন, সহিহ বুখারীর কিতাবুত তাফসীর খুলবেন। আমি কয়েকটা হাদিসের রেফারেন্স দিচ্ছি, কারণ রেফারেন্স দিলে সময় শেষ হয়ে যাবে। তো আমি এতটুকু বলতে যাচ্ছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, কোরআনুল কারীমে এমন একটা সূরা আছে যেই সূরাটা আখিরাতের ময়দানে বান্দার পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবে। আরো আওয়াজ দিয়ে বলেন, ওকালতি করবে মানে কি ভাই? দুনিয়ার মধ্যে মনে করেন ছোট্ট কোনো মামলার মধ্যে আপনি জড়িয়ে গেলেন, মামলার মধ্যে যখন আপনি জড়িয়ে গেলেন বা কেউ আপনার দৃষ্টি অগোচরে কোনো মামলা দিয়ে ফেললো, হতেই পারে, দুনিয়া তো এটা, একজন মামলা দিল, আপনি ওই জজ সাহেবের থেকে মুক্তি পাওয়ার জন্য ওকালতির কাছে, ওকালত যিনি করেন, ওই অ্যাডভোকেট যিনি থাকেন, অ্যাডভোকেটের কাছে যাবেন না সাধারণ মানুষের কাছে যাবেন? আরে মাথো না ঘেরে বা না, সাধারণ মানুষের কাছে আপনি যাবেন না, আপনি যাবেন অ্যাডভোকেটের কাছে। কারণ এজলাসের মধ্যে ওই যিনি জজ আছেন, ব্যারিস্টার আছেন, ওই ব্যারিস্টারের কাছে যিনি আপনার কথাটা উপস্থাপন করতে পারবে, তিনি হলেন অ্যাডভোকেট। কথা বলেন তো। এই সূরাটা এমন একটা সূরা, আমার নবীজি ডাক দিয়ে বলছেন, উম্মত শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম যে আখিরাতের ময়দানে বান্দা যদি জাহান্নামের পথেও অগ্রগামী হয়ে যায়, এই সূরাটা আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই বান্দার পক্ষে ওকালতি শুরু করে দিবেন। এই রকমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা শুরু করে দিলেন। তবে একটা কথা বলি, এটা আমল, পরীক্ষিত আমল। কারো জীবনের মধ্যে যদি ঋণ থাকে, ঋণের মধ্যে তো আমরা সবাই জর্জরিত। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। হ্যাঁ, আমরা ঋণগ্রস্ত হয়ে এই দোয়া পড়ি। হ্যাঁ, আপনি যদি সূরাতুল মুলকটাকে ঋণগ্রস্ত অবস্থার মধ্যে পড়ে 41 বার তেলাওয়াত করে তাহাজ্জুদের সময় সিজদা দিতে পারেন, এই সূরার এত ফজিলত। আপনি যদি 41 বার পড়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে ঋণের কথাটা একবার বলতে পারেন, এমনও হতে পারে এই সূরার উসিলায় পাহাড় সমপরিমাণ ঋণ আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার মাথা থেকে দূরীভূত করে দিবেন।
অনেক ফজিলত বর্ণনা করে শেষ করার জন্য এতটুকু শুনলাম যে ইন্না সূরাতান মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা মা হিয়া ইল্লা 30 আয়া, যে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুলক এমন একটা সূরার মধ্যে 30টি আয়াত আছে। এটা আমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা বাড়িতে গিয়ে প্রতিদিন অন্ততপক্ষে ঘুমাতে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত না আমরা এই সূরাটা তেলাওয়াত না করব। ইনশাআল্লাহ বলবেন না? শুধু শুনলে হবে না, এটা তো তাফসীরুল কোরআন মাহফিল, এখান থেকে কিছু শিখবেন। 1 নাম্বার ফজিলত থেকে জানলাম এই সূরাটা আমাদের জীবনের সঙ্গী বানাতে হবে। সঙ্গী বানাতে পারলে এই সূরাটা আল্লাহর কাছে আপনার আমার জন্য, আপনার আমার পক্ষে ওকালতি শুরু করে দিবে। আসুন এবার আমরা ফিরে যাই এই সূরার বিষয়বস্তু সম্পর্কে। এই সূরার বিষয়বস্তু হলো হু আর সাকসেসফুল, সফলকামী কে? হোম উই শুড ফলো টু গেট সাকসেস ইন লাইফ। আমাদের জীবনের সফলতা কোন দিকে আছে, কোন পথে আছে, কোন মতে আছে, এই সূরাটা 1 নাম্বার তার ডিরেকশন দেয়। সেকেন্ড, এই সূরা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, একজন মুমিন যে হবে, মুমিনের জীবনটা বেপরোয়া হবে না, মুমিনের জীবনটা অগুছালো হবে না, মুমিনের জীবনটা গুছালো হবে। কেমন গুছালো? মুমিন এই দুনিয়ার মধ্যে চলে এসে চিন্তা করবে এইটা আমার আসল বাড়ি না, আমার আসল বাড়ি আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করবেন। কথা বলেন না কেন? We have to give an account of every moment of our life to Allah. আমি বিশ্বাস করি আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব একজনের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তুমি বলো তোমার জীবনের হিসাব আমার কাছে দাও, কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। ভাই, এজন্য আমি বলছি এই সূরার বিষয়বস্তু হলো যে মুমিনের জীবনটা গুছালো থাকবে, অগুছালো থাকবে না। এই সূরার উদ্দেশ্য হলো, বিষয়বস্তু হলো যে সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সৃষ্টি দিয়েছেন যেই সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই সৃষ্টির মধ্যে যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটাকেও আল্লাহ এই অপশন দেয় নাই, বান্দা তুমি বলতে পারবে না যে এই জিনিসটা প্রয়োজন ছিল না। কথা বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা কিসকে অস্বীকার করবা? আপনি বলেন আমাকে, আমার এই 2টা চোখ দরকার ছিল কিনা? আরে মাতো না গেরে বা। আপনি বলেন এই 2টা হাত দরকার ছিল কিনা? আপনি বলেন এই মাথাটা দরকার ছিল কিনা? আপনি আপনার 3.5 হাত বডির দিকে, আপনি আপনার 3.5 হাত বডির দিকে তাকালেই আপনি আপনার মালিককে চিনতে পারবেন। আপনি 3.5 হাত বডির দিকে তাকালেই আপনি নাস্তিক হবেন না। আপনি সব সময়, আমি বলবো, আপনি যদি ইসলামটাকে জানার মতো জানতে পারবেন, আপনি কখনো নাস্তিক হবেন না। আপনি কোরআনের কাছে ফিরে আসলে অবশ্যই আপনি একজন ধর্মভীরু হবেন। পৃথিবীর মধ্যে যারা সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করেছে, কথা বলেছে, তাদের জীবনীটা পড়বেন। এরা চূড়ান্তভাবে রিপোর্ট দিয়েছে এইটা যে, শোনো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, যেই বইটা স্টিফেন হকিং লিখেছেন। ও পৃথিবীর মানুষের, আমি কসমোলজি দিয়ে তোমাদেরকে ধারণা দিলাম, তবে ধারণা দিলাম যে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। তোমাদেরকে ধারণা দিলাম পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। তোমাদেরকে ধারণা দিলাম সূর্য থেকে আরো 33 কোটি গুণ বড় ব্যাটেল জুইস নামক একটা তারকা আছে। তোমাদেরকে ধারণা দিলাম সূর্যের মতো 10,000 কোটি তারকা নিয়ে একটি গ্যালাক্সি তৈরি, একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব কোটি কোটি মাইল দূরে। তবে তোমাদেরকে আমি একটা কথা চূড়ান্তভাবে জানিয়ে দিলাম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, বইটা একটাবারের জন্য পড়ে দেখবেন। সেখানেও স্টিফেন হকিং লিখেছে এগুলো এমনি এমনি তৈরি হয় নাই, এগুলোর পিছনেও একজন সৃষ্টিকর্তা আছে। তো আমরা তো মুসলমানেরা ওইটাই বলি, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা একজন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে প্রিয় হাজিরিন, এবার আসেন মূল বক্তব্যের দিকে। রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়া বলছেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তাবারাক, বরকতময়, মহামহিমান্বিত, মহামহিমান্বিত মানে কি? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাযী বিয়াদিহিল মুলক, যে আল্লাহর হাতে সবকিছুর মালিক, যে আল্লাহ সবকিছু তৈরি করেছেন, হায়াত, মউত, রিজিক, বিয়ে শাদী, দুনিয়ায় থাকা, দুনিয়া থেকে চলে যাওয়া, এগুলো দুনিয়ার কারো কাছে নয়, এগুলোর সব কিছুর মালিক হলেন একজন। তিনি কে? আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যা দুই চোখে তোমরা অবলোকন করতেছো, এই দুই চোখে যা দেখতেছো, মন শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এগুলোর সবগুলোর বা যা কিছু দুই চোখে অবলোকন করো, এগুলোর মালিক দুনিয়ার কেউ নয়, এগুলোর মালিক আমি আল্লাহ। আপনি আল্লাহ কেমন মালিক? আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাকে সৃষ্টিও করেছি আমি আল্লাহ, তোমার মৃত্যু আমার হাতে, তোমার রিজিকও আমার হাতে। দুনিয়ার কারো কাছে চাইলে দুনিয়ার কেউ তোমাকে কিছু দিতে পারবে। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু তৈরি করেছি, ওয়াল হায়াত, আমি আল্লাহ জীবন তৈরি করেছি। মৃত্যু আর জীবন এই দুইটা কেন তৈরি করেছি? লিয়াবলুয়াকুম, বান্দা তোদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ কেমন পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, এই তোমাদের মাঝখানে কে কত বেশি কর্মে শ্রেষ্ঠ, কে কত বেশি কর্ম এগিয়ে, কে কত বেশি ভালো কাজ করো, এইটাকে আমি আল্লাহ জাস্টিফাই করব। তো ভাই, এই দুইটি আয়াত থেকে নাম্বার ওয়ান যেই জিনিসটা আপনাকে আমাকে বুঝতে হবে, সেটা হলো এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন না কেন? এই দুনিয়া থাকার জায়গা, থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এক নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা কিছু তোমরা দেখতেছো, এই সব কিছুর মালিক, মুলকের রাজত্ব আমি আল্লাহর কাছে। আপনি মনে করবেন না যে শুধুমাত্র বাংলাদেশটাই পৃথিবী। কথা কন, শুধু বাংলাদেশটাই পৃথিবী নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এটা বাংলাদেশের মতো এই 1,47,570 বর্গ কিলোমিটারের এই ছোট্ট এক বাংলাদেশ যদি আপনি ভারতের ভিতরে ঢুকান, 20 থেকে 22টা বাংলাদেশ তার ভিতরে ঢুকানো যাবে। আপনি পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্রের নাম শোনেন কানাডা, আপনি পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্রের নাম শোনেন আমেরিকা। এই আমেরিকার মতো বা কানাডার মতো রাষ্ট্রের মধ্যে প্রায় বাংলাদেশের মতো 100-র উপরে বাংলাদেশ আপনি ঢুকাতে পারবেন। আপনি সকালবেলা একটা সূর্য দেখেন, এটা 9,30,00,000 মাইল দূরের সূর্য, কিন্তু এইটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আপনি ভাববেন না যে শুধুমাত্র বাংলাদেশটাই পৃথিবী, না রে ভাই, আমাদের বিজ্ঞান আজকে বলে, আপনি ভাববেন না যে শুধুমাত্র বাংলাদেশটাই পৃথিবী, না, আমার আল্লাহ সুযোগ দেন নাই। আপনি ভাববেন না শুধুমাত্র ছোট্ট এই ভূখণ্ডের পৃথিবী নিয়েই পৃথিবী শেষ, না। আপনি সকাল ওই রাত্রেবেলা যখন চাঁদ দেখেন, দিনের বেলা সূর্য দেখেন, বিজ্ঞান বলে সূর্যের মতো 10,000 কোটি তারকা নিয়ে একটি গ্যালাক্সি তৈরি, একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব কোটি কোটি মাইল দূরত্ব, এর মাঝখানে ব্ল্যাক হোল। বিজ্ঞানকে যদি প্রশ্ন করি, আমাকে একটাবার বলো তো যে জমিন থেকে প্রথম আসমান কত দূরে? বিজ্ঞান বলে আমাদের জানা নাই। আমরা সব থিওরি, আমরা গবেষণা করে করে একটা ধারণা দেই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, ও সাহাবীরা, কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন জমিন থেকে প্রথম আসমান কত দূরে? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, একটা লোক যদি নিরবিচ্ছিন্ন গতিতে 500 বছর যায়, 500 বছর যাওয়ার পর সে প্রথম আসমান খুঁজে পাবে। এরকমের যেতে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপর সিদরাতুল মুনতাহা, লা মাকান, লা জামান, নূরের কুরসি, যা কিছু আছে সব কিছু মিলে সবরিনটি। আপনি যা বলতেছেন এই সব কিছু হলো মুলক। আল্লাহ ডাক দিয়ে বলছেন, সব কিছুর জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যা কিছু দেখতেছো এগুলোর উপর ক্ষমতাবান দুনিয়ার কেউ নয়, এগুলোর উপর ক্ষমতাবানও আমি আল্লাহ। আল্লাহ দ্বিতীয় আয়াতে ডাক দিয়ে বলছেন, শোনো, এক নাম্বার আমি জানালাম যে এখানে আমি আল্লাহ রব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতাবান। আমার ক্ষমতা নিয়ে কেউ যদি কারাকারি করতে চায়, কেউ যদি আমার ক্ষমতার উপর ক্ষমতা প্রয়োগ করতে চায়, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তার অস্তিত্বকে বিলীন করে দেই। এজন্য আপনাকে পড়তে হবে ফেরাউনের জীবনী, জানতে হবে নমরুদের জীবনী, জানতে হবে গৌরগোবিন্দের জীবনী, যারা ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে, অর্থ পেয়ে দুনিয়ার মধ্যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরা জানতে পারলাম সবকিছুর মালিক আল্লাহ। আমরা তো গর্বিত, আমরা মুসলমান, আমরা তো গর্বিত যে আমরা সর্বশ্রেষ্ঠ নবী দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সবগুলো জিনিস পেয়ে 1 নাম্বার আমাদেরকে যেই জিনিস ঠিক করতে হবে সেটা হলো শিরক করা যাবে। There is no God but Allah and Hazrat Muhammad sallallahu alaihi wasallam is his best and last messenger. 1 নাম্বার আমাদের থিওরি হলো যে আল্লাহ ছাড়া কোনো বিশ্বাস নাই, আল্লাহর সাথে আমরা কখনো কোনো অবস্থায় শিরক করতে পারবো না। হ্যাঁ, এই কপাল দিয়ে যদি সিজদা হয়, এটা দুনিয়ার কারো উদ্দেশ্য হবে না, দুনিয়ার কোনো কিছুর উদ্দেশ্য হবে না। এই কপাল দিয়ে সিজদা দিলে একমাত্র একজনের উদ্দেশ্যেই দিব, তিনি কে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন। দ্বিতীয় আয়াত আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু তৈরি করেছি। সুবহানাল্লাহ বলতেন না?
আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, কেমন করে তুমি আমি রবকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত। কোরআনুল কারীমের হিসাব বড় জটিল। প্রতিটা মানুষের জীবন দুইবার, মৃত্যু দুইবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি, মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। আল্লাহ বলছেন শোনো, সবকিছুর মালিক আমি আল্লাহ, নিজের সেন্সের মধ্যে তুমি এইটা নাও, দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবা। প্রিয় হাজরিন, তাহলে একটু মনোযোগ দেন। দুনিয়া তো থাকার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে আপনার মা কবরে চলে গেছে, আপনার বাবাও তো কবরের মধ্যে চলে গেছে। আমার নবীজি ডাক দিয়া বলছেন সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলবেন না কি জানাতে চান? নবীজি ডাক দিয়া বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরিন সাবির। নবীজি ডাক দিয়া বলেন সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়াটা হলো একটা আগন্তুক মুসাফিরের মতো, এর থেকে আর বেশি কিছু নয়। দুনিয়ার মধ্যে আসবা, দুনিয়ার মধ্যে থাকবা, আবার দুনিয়া থেকেও একদিন চলে যাবা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের অ্যাম্বিশন কি, এমি লাইফ কি? নবীজি ডাক দিয়া বলে উম্মত শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন। এক নাম্বার আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার দায়িত্ব আল্লাহ দিলেন ঈমান ঠিক করবা। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন ওয়া আমিলুস সলিহাত, তুমি জমিনের মধ্যে বেশি বেশি ভালো কাজ করবা। শোনো শোনো, তবে প্রতিদিন তুমি মৃত্যুর কথাকে স্মরণ করবা। যে কোনো সময়, যে কোনো মুহূর্তের মধ্যে তোমার মৃত্যুটা দুনিয়ার মধ্যে তোমার সামনে চলে আসতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হাইড করে দিয়েছেন, কেউ জানে না, কেউ জানে না। তবে শোনো শোনো উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম কোন নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে থাকতে পারেন নাই, ওনারাও চলে গেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, পয়গাম্বরের নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গাম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত ইবাদত করতেন, সারা দিন তিনি রোজা রাখতেন, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। এই আল্লাহর পয়গাম্বর ইদ্রিস সারা দিন যখন রোজা রাখতেন, রোজা রাখার শেষে ওনার ইফতারটা দুনিয়ার কেউ বন্দোবস্ত করত না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইফতারটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত থেকে পাঠাতেন। আরো আওয়াজ দিয়ে বলেন আল বেদায়া ওয়ান নিহায়াত, আপনি একবারের জন্য খুলে দেখবেন। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা ইচ্ছে জাগলো, হায় রে হায়, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন, আমি যদি আসমানে যেতে পারি, দেখি না আর একটু হায়াতকে বৃদ্ধি করা যায় কিনা, হায়াত যদি আর একটু বৃদ্ধি করা যায় আর একটু বেশি বেশি ইবাদত করতে পারবো। আল্লাহর পয়গম্বরের কাছে যখন ফেরেশতারা আসতো, ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতো ফেরেশতারা শোনো শোনো, তোমাদের কাছে আমার একটা তামান্না আছে, আমার একটা ইচ্ছা আছে। ডাক দিয়ে বলল কি ইচ্ছা আছে, কি তামান্না আছে? আমার মন চাই আমি আসমানের মধ্যে যেতে চাই। ফেরেশতারা চিন্তা করলো এ তো সাধারণ কেউ নয়, যার খাবারটা আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেন। এই ফেরেশতারা আবার নিয়ে গেলেন। বিশাল ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি রে ভাই, দিলটা শুনে একটু মনোযোগ দিয়ে বুঝেন যে বিষয়টা বুঝাতে যাচ্ছি। আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা নিয়ে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। চতুর্থ আসমানে যাওয়ার পর ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার মনের মধ্যে একটা ইচ্ছা আছে, একটা প্রশ্নের উত্তর আমার দরকার। বলল কি প্রশ্নের উত্তর দরকার বলেন বলেন। ডাক দিয়া বলল যদি মালাকুল মউতের সঙ্গে দেখা হয়, একটা প্রশ্ন জানবা, মালাকুল মউত কি দুনিয়া থেকে মানুষদের রূহ কবজা করে নাকি আসমানেও করে?
ওই ফেরেশতারা জানতে পারলো মালাকুল মউতের কাছে যখন প্রশ্ন করলো, মালাকুল মউত ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের একটা কথা বলে দিয়েছেন, হ্যাঁ এটা চূড়ান্ত। একদিন শুধুমাত্র আমার আল্লাহ ছিলেন, আবার আমার আল্লাহই থাকবেন, আমিও থাকবো না, তোমরাও থাকবে না, দুনিয়ার কেউ থাকবে না। আল্লাহ আমার কাছে পয়গাম পাঠিয়েছেন, পয়গাম চূড়ান্ত। কার কখন মৃত্যু হবে আগেও নয় পরেও নয়, ঠিক ওই সময়ের মধ্যেই হবে, আল্লাহ যেইটা নির্ধারণ করে দিয়েছেন। এই ঘটনা বলে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম চতুর্থ আসমানের মধ্যেও আমি এই একজন পয়গম্বরের রূহটাকে কবজা করে নিব। তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক ঘটনা তাই ঘটে গেল। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে চতুর্থ আসমানে কবজা করলো। না, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে ভয় পায় নাই, বিষয়টা এরকমের নাই। তিনি ইচ্ছা করেছিলেন যদি হায়াত আর একটু পাই, আর একটু বেশি আমি ইবাদত করতে পারবো। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হ্যাঁ দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে দুনিয়া থেকে যত নবী রাসূলগণ বিদায় নিয়ে চলে গেছেন, আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে সব নবীরা ওনাদের মাকবারা শরীফের মধ্যে জিন্দা। কথা বলেন না কেন? আরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো স্পেশালিটিটা তো আলাদা। আবু দাউদ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 2041, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার নবীজি ডাক দিয়ে বলছেন, উম্মত শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর যেই প্রান্ত থেকে আমার কোন উম্মত যে কোনো সময় আমার প্রতি দুরূদ সালাম পড়বে, আমি রওজা শরীফ থেকে উম্মতের সালামের জবাব দিব। দ্বিতীয় হাদিস, হাদিসটা এসেছে নাসাই শরীফের মধ্যে, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। একদল ফেরেশতা পৃথিবীর মধ্যে বিচরণ করে, এই ফেরেশতাদের দায়িত্ব হলো কে কখন কোন জায়গায় থেকে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে। কেউ যদি আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা রওজা শরীফে নিয়ে আসে, আমি রওজা শরীফ থেকে আমার উম্মতের সালামের জবাব দিই। তাহলে প্রিয় হাজিরিন, মৃত্যু এটা চূড়ান্ত কথা। দুনিয়ার মাঝখান থেকে সকল নবী রাসূলগণ চলে গিয়েছেন, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু তৈরি করেছি। আল্লাহ কেন আপনি মৃত্যু তৈরি করেছেন? এরে ভাই, মৃত্যু তৈরি করার উদ্দেশ্য হলো একটা ভয় ভীতি আমাদেরকে দেখানো হয়েছে যে আখিরাতের ময়দানের মধ্যে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, সবাই যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, ওই দিন দুনিয়ার 50, 60, 70 বছরের হায়াতের হিসাবটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যেককেই দিতে হবে। ওই আখিরাতের ময়দানের মধ্যে হিসাব দিয়ে যাতে পার পেতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়েছেন। এই ক্ষেত্রে আমি আরেকটা ঘটনা বলতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 323 বছর আগে পৃথিবীর মধ্যে একজন শাসক ছিলেন। ওই শাসকের নাম আলেকজান্ডার দ্য গ্রেট। ও সমগ্র পৃথিবী শাসন করত। দুনিয়ার মধ্যে 4 জন শাসক শাসন করেছিলেন সম্পূর্ণ পৃথিবী। তন্মধ্যে 2 জন মুসলমান আর 2 জন ছিলেন কাফের। এছাড়াও পৃথিবীর মধ্যে আরেকজন শাসক ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, জন্ম ছিল গ্রীসে, ভারত পর্যন্ত 2 হাতে 33 বছর বয়সে শাসন করত। কিন্তু 33 বছর বয়সে এমন প্রচন্ড সুস্থ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। মৃত্যুর অন্তিম শয্যার মধ্যে সন্তানদেরকে ডাক দিলেন, সন্তানেরা রে কে কোথায় আছো? সন্তানেরা এইবার পিতাজির কাছে আসলো। আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বলল, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম মাত্র 33 বছর বয়সে গ্রীস থেকে ভারত আমি আমার 2 হাতের মধ্যে জয় করে দিয়েছি। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি। মনের মধ্যে কোনো দুঃখ নাই, তবে একটা দুঃখ আছে, যদি হায়াতটা আর একটু বৃদ্ধি পেতাম তাহলে আরো বেশি দুনিয়ার মধ্যে থাকতে পারতাম। সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, শোনো শোনো, আমি আলেকজান্ডার দ্য গ্রেট যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার মুহূর্তের মধ্যে আমার 3টা ওসিয়ত আছে। কয়টা? সবাই বলেন।
তিনটা ওসিয়ত আছে। এক নাম্বার, আমার মৃত্যুর পর তোমরা পৃথিবীর বড় বড় চিকিৎসকদেরকে ডাক দিবা। দ্বিতীয় আমার ওসিয়ত, আমার লাশটাকে যেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে ওই রাস্তার মধ্যে স্বর্ণ মুদ্রা মুক্তা বিছিয়ে রাখবা। তিন নাম্বার, আমার লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হবে দুইটা হাতকে তোমরা কবরের বাহিরে বাহির করে রাখবা। আলেকজান্ডার দ্য গ্রেট মৃত্যুর সন্ধিক্ষণে অঝোর দ্বারায় চোখের পানিগুলো ফেলে দিয়ে সন্তানদের হাত ধরে ডাক দিয়া বলেন, সন্তানেরা রে, তোদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, মনের মধ্যে প্রবল ইচ্ছে ছিল আরো দুনিয়ার মধ্যে থাকার, কিন্তু সেই সৌভাগ্য মনে হয় আমার নাই। তবে আমি কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমি গোটা পৃথিবীর মানুষদেরকে সবক দিতে চাই। বাবাজি, আপনি কি সবক দিতে চান? পৃথিবীর যত বড় বড় চিকিৎসক আছে সব চিকিৎসকদেরকে ডাক দিবা। আমার মৃত্যুর পর আমার লাশের সামনে তাদেরকে দাঁড় করাবা। পৃথিবীর মানুষদেরকে এক নাম্বার সবক দিবা, কোন চিকিৎসকের হাতে মানুষের হায়াত না। কথা কন নাকে? কোন চিকিৎসকের কাছে মানুষের হায়াত নয়। আপনি হয়তোবা টাকা পেয়ে আল্লাহ ভুলে গিয়েছেন, আপনি হয়তোবা সন্তান পেয়ে আল্লাহ ভুলে গিয়েছেন, আপনি হয়তোবা দুনিয়া আপনাকে এমন করে গ্রাস করে ফেলেছে যেই কারণে আপনি আল্লাহকে ভুলে গেছেন। ভাই, এইটা কিন্তু থাকার জায়গা না। দেখেন না, আজকে ইন্তেকাল করে, আপনি একদিন ইন্তেকাল করেন, আজকে একজন কেউ যদি ইন্তেকাল করে, দ্বিতীয় দিন সর্বোচ্চ এলাকার মানুষ খোঁজ খবর নিবে, সম্ভবত তৃতীয় দিন নিবে, 4 দিন গেলে এরপরে আর আপনাকে সবাই ভুলে যাবে। কথা বলেন না কেন? সবাই ভুলে যাবে। ভাই, দুনিয়া বড় স্বার্থপর জায়গা। এখানে স্বার্থের মধ্যে আঘাত লাগলে আপনার গলার মধ্যে ছুরি চালাতে দেরি হবে না। কথা বলেন? বলো, এক নাম্বার, বড় বড় চিকিৎসকদেরকে নিয়ে আসবা। আমি পৃথিবীর মানুষদেরকে এক নাম্বার সবক দিতে চাই। ও শোনো, পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়ার মধ্যে চিকিৎসকেরা ইচ্ছা করলে মানুষের হায়াত বাঁচাতে বৃদ্ধি করতে পারবে না। যদি হায়াত বৃদ্ধি করতে পারতো তাহলে আলেকজান্ডার দ্য গ্রেটের হায়াতটাকে তারা বৃদ্ধি করতে পারতো। দ্বিতীয়, যেই রাস্তা দিয়ে আমার লাশ যাবে ওই রাস্তার মধ্যে স্বর্ণ মুদ্রা দিনার দিরহাম যা কিছু আছে সব বিছিয়ে রাখবা। কেন? আমার লাশ যখন যাবে, আমার সেনাপতি থেকে শুরু করে সবাই যখন আমার লাশের এই দিক দিয়ে যাবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে রাষ্ট্রের যত কর্মচারী আছে সবাই দেখবে, আরে যেই টাকা অর্থ পিছনে পড়ে আমরা দুনিয়া দুনিয়া করলাম, আজকে আলেকজান্ডার দ্য গ্রেট কবরে চলে যাচ্ছে, তার দিনার আর দিরহাম কোনো কাজে আসে না। 3 নাম্বার, কবরের বাহিরে 2টা হাত রাখিয়ে দিবা। বাবা, বুঝলাম না, এইটা আপনি কেন বললেন? ডাক দিয়ে বলে, শোনো, কেন বললাম তোমাদেরকে, আমি আসার সময় একা এসেছি, ইচ্ছে করলে যা চাইতাম তাই পেতাম, কিন্তু আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার সাম্রাজ্যের লোকেরা শুধু বলে আমার আমার আমার, আমার ছাড়া কোনো কথা বলে না। যারা যারা শুধু বলে আমার আমার আমার, তাদেরকে আমি তৃতীয় সবক দিলাম। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি যে বলতেছো আসার সময় তুমি এসেছো খালি হাতে, যাওয়ার সময় তুমি চলে যাবে খালি হাতে। কথা বলেন না কেন? ইয়াকুলু মালি আব্দি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা শুধু বলে আমার আমার আমার, আমার বলতে কিচ্ছু নাই। আপনি বলেন না আমার, আমি বলি আমার, আমার বলতে কিচ্ছু নাই। নবীজি ডাক দিয়ে বলছেন, শোনো, ইয়াকুলু মালি আব্দি, বান্দা শুধু বলে আমার, আমার বলতে কিচ্ছু নাই। তবে আমার বলতে যা সে খেয়েছে, আমার বলতে যা পে পড়েছে, আর আমার বলতে তার আর কিচ্ছু নাই। আমার বলতে তার আছে ঈমান আর আমল। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য ভাই, নাম্বার 1 এট ফার্স্ট যেই জিনিসটা আমাদের উপর দায়িত্ব কর্তব্য, সেটা হলো আপনার মধ্যে ইসলামকে আপনার পরিপূর্ণভাবে পালন করতে হবে। ইসলাম ডাক দিয়ে বলছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদেরকে দেখেন না যারা আখিরাত, ইন দ্য ডে অফ জাজমেন্ট কে, ইয়াউমুল আখিরাতকে অস্বীকার করে? তাদেরকে বলেন আখিরাত এমন এক দিন, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাকে অস্বীকার করা যাবে। ইসলাম 5টা বিষয়ের সমন্বয়ের নাম। কয়টা ভাই? 5টা বিষয়ের সমন্বয়ের নাম ইসলাম। এই 5টা বিষয় আমাদের প্রত্যেককে ঠিক করতে হবে ওই ঘরে যাওয়ার আগে, আসল ঘর, কবরের ঘরে যাওয়ার আগে। 1 নাম্বার, আপনার আকীদা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? নাউজুবিল্লাহ, কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু নাউজুবিল্লাহ আরেকজন ছোট আল্লাহ আছে, নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান থাকবে ভাই? কেউ যদি বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানি, তবে এখনো নবীর দ্বারা জারি আছে, মুসলমান থাকবে না? এজন্য নাম্বার 1 আমাদের উপর দায়িত্ব কর্তব্য হলো আকীদা ঠিক করা। আমি বলবো, আপনারা যারা সিলেটের মানুষ আছেন, আকীদা ঠিক করার জন্য গুগল থেকে সমাধান নেওয়ার দরকার নাই, ডানেও যাওয়ার দরকার নাই, বামেও যাওয়ার দরকার নাই। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই যেই আদর্শ শিক্ষা দিয়েছেন ওইটার মধ্যে থাকবেন, ওইটাই সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। এখানে শিরক নাই, এখানে কুফর নাই, এখানে বেদাত নাই, এখানে যেইটা আছে ওইটাই প্রকৃত জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আকীদা কোন জিনিস? আকীদাই আপনার মূল।
আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি আকীদা শিক্ষা দিয়েছেন, এখানে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। কথা বলেন না কেন? এখানে শিরক করা যাবে না, এখানে কুফর করা যাবে না। এই যে একদল আজকে লাগালাগি শুরু হয়ে গেছে কি, এখন 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1500 বছর থেকে আজ পর্যন্ত যেখানে আমরা সবাই বলি সাহাবায়ে কেরাম মিয়ারে হক, এখানে আজকে একদল বাইর হয়ে গিয়েছে যারা বলতে চায় সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়, সাহাবায়ে কেরামের দোষে গুণে ভরা। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, যেখানে আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুহুম বলা হয়েছে, যেখানে কোরআনের মধ্যে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যেখানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা সাধারণ কেউ নয়, সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। সুবহানাল্লাহ বলেন না? কেমন মনোনীত? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা জানেন। বর্তমান আফ্রিকার ইথিওপিয়ার মধ্যে যার জন্ম ছিল, হযরত বেলাল আফ্রিকার মানুষ, আরবের মধ্যে আসলেন হাফসার গোলাম। হায় রে হাই, জায়গার মধ্যে চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে তারপর দুনিয়া থেকে বিদায় নিলেন। এই রকমের সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন, সব সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান এনেছিলেন। আপনার আমার ঈমান আনা, সাহাবীদের ঈমান আনা এক রকমের নয়। আপনি আমি হয়তোবা ঐতিহ্যগতভাবে মুসলমান হয়ে গিয়েছি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈমান আনতে গেলে কেউ মা ছাড়তে হয়েছে, কারো বাবা ছাড়তে হয়েছে, কারো বংশ ছাড়তে হয়েছে, কারো নিজের যৌবনকালটাকে ছাড়তে হয়েছে। আল্লাহ তাআলা এজন্য বুঝি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন সাহাবীদের প্রতি আমি আল্লাহ খুশি, সাহাবীদের প্রতি আপনিও খুশি হয়ে যান, আর এই সাহাবীদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাত। তাহলে কোন সাহাবীর সমালোচনা করা যাবে? এটা আকীদা, এটা আমাদের নিজের আকীদা। 2 নাম্বার, ইসলাম যেই কাজটা আপনাকে আমাকে দেয় সেটা হলো ইবাদত ঠিক করতে হবে। ইবাদত ঠিক করা মানে কি? এই যে আমার মাগরিবের পর সম্মানিত হুজুর আলোচনা করছিলেন, আগামী রমজান আসতেছে, রমজানের উপর সামগ্রিকভাবে তিনি আলোচনা করেছেন। আমি আর এই বিষয়টা বলতে চাচ্ছি না, আমি এইটা বলতেছি ইবাদত ঠিক করা। ইসলাম যেই 5টা জিনিসের সমন্বয়, 1 নাম্বার আকীদা ঠিক করলেন, 2 নাম্বার ইবাদত ঠিক করতে হবে। ইবাদত ঠিক করা মানে 5 ওয়াক্তের আযান হয়েছে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। ইবাদত ঠিক করা মানে রমজান এসেছে রোজা রাখতে হবে। ইবাদত ঠিক করা মানে পর্দার ভিতরে থাকতে হবে। ইবাদত ঠিক করা মানে ইসলাম যেই পথে আপনাকে বলেছে ওই পথের মধ্যে চলতে হবে, ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের মধ্যে থাকতে হবে। কথা বলেন না কেন? 3 নাম্বার, ইসলাম যেই জিনিসটার নাম সেটার নাম মুআমালাত। লেনদেন হবে, লেনদেনটা সুদ ভিত্তিক হবে না, লেনদেনটা হবে হালাল পদ্ধতিতে। কথা কন? আরে ভাই, পূর্বের আমার যারা পুত্তরসূরি, আজকে এই যে দেখলাম কিছুক্ষণ আগে 1924 সালের 3রা মার্চ গোটা পৃথিবী থেকে আমাদের খেলাফতকে বিপন্ন করা হয়েছিল কামাল আতাতুর্কের মাধ্যমে। আজকে সেই দিবসটা 100 বছর আগে গোটা পৃথিবী আমরা শাসন করতাম। 1200 বছর আমরা শাসন করেছিলাম, স্পেন শাসন করেছিলাম, ভারতীয় উপমহাদেশ আমরা শাসন করেছিলাম, গোটা পৃথিবী আমরা শাসন করেছিলাম। কখন করতে পেরেছিলাম? যখন আমাদের জীবনে হারাম আসে নাই, যখন আমরা সিজদা দিতাম, চোখের পানি ফেলতাম, চোখের পানি ফেলার পূর্বে আল্লাহ কবুল করে নিত। কিন্তু আজকে এত হাত তুলে দোয়া করি, আল্লাহ আপনি আমার এই কাজটা করে সহজ করে দেন, আল্লাহ আপনি এই দোয়া কবুল করেন, কিন্তু দোয়া করি ঠিক, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কারণ হলো আমাদের খাবারের মধ্যে হারাম ঢুকে গেছে। কথা বলেন না কেন? 4 নাম্বার যেই জিনিস ঠিক করতে হবে তার নাম মুআশারাত। মুআশারাত হলো পরস্পর উঠা বসা, এগুলো লেলিন স্টিলিনের কালচার অনুযায়ী হবে না, সেগুলো হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেগুলো হবে দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, ইসলাম যেই জিনিসটার সমন্বয়ের নাম সেটার নাম হলো আখলাক। মনে রাখবেন, উম্মতি মুহাম্মদীদের সবচেয়ে বড় গুণের নাম হলো আখলাক ঠিক করা। কথা বলেন না কেন? আখলাক, ইলমে তাসাউফ, ইলমে তাসাউফের মওদু উদ্দেশ্যটাই হলো ওই মুরিদকে, ভক্ত মুরিদ সালেককে তার আখলাক ঠিক করে দেওয়া। আমরা যারা শায়েকের কাছে যাই, পীরের কাছে যাই, সেখানে পূজা করার জন্য যাই না, সেখানে শায়েকের কাছে যাই আমাদের নিজের জীবনটাকে প্র্যাকটিক্যাল ভাবে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, কি বুঝলেন? আল্লাযী খালাকাল মাউত, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব রে
তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি একটা বারের জন্য জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, দুনিয়া থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ এই কথাই তো স্মরণ করে দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। এই রকমের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বারবার আমাদেরকে এলান করছেন, সতর্ক করতেছেন, বান্দারে মৃত্যু আমি কেন দিলাম, ওরে বান্দা মৃত্যু আমি তোদেরকে দিলাম এই ভয়টা নিজের মধ্যে ঢুকানোর জন্য। দুনিয়াটাকে তুমি পিউরিফাই করবা, দুনিয়াটাকে তুমি সাজাবা, দুনিয়ার মধ্যে এমন ঈমান আর আমল তুমি নিবা যাতে কবরে গিয়ে তুমি মুক্তি পেতে পারো। দ্বিতীয় অপশনে বলছেন ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। কেমন জীবন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই জন্য জীবনটাকে কোন পথে সাজাতে হবে, সাজানোর ক্ষেত্রে আমাদেরকে একটু সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান ছিলেন, ওনার থেকে শ্রেষ্ঠ আদর্শবান আর এই পৃথিবীর মধ্যে কেউ ছিল না। জামাল, কামাল, ইহসান, কারাবাত, এই চারটা গুণ একমাত্র আমার আল্লাহ দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দিয়েছেন, আল্লাহ দুনিয়ার আর কারো মধ্যে দেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি একবারের জন্য জানিয়ে দেন, ঈমান আনবে এই দুনিয়ার মধ্যে তারা থাকবে, ঈমানের পাশাপাশি দুনিয়ার মধ্যে তারা বেশি বেশি ভালো ভালো কাজ করবে। আমার নবীজি ওই যে সাহাবী হযরতে বেলালের কথা বলছি, মেরাজের রজনী থেকে নবীজি যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কে কোথায় তোমরা আছো, এইদিকে আসো। সব সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন একটা হাফসি গোলাম, ওই যে বেলালের কথা তোমরা শোনো, সেই তুবির মুসলমান হাফসা গোলাম বেলাল এমন এমন আমল করে, না না আমি রাসূলুল্লাহ তো তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছি, আমল না করলেও তো কিন্তু এমন এমন আমল করে, তোমরা তো কেউ জানতে পারলা না, শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, মেরাজের রজনীর মধ্যে আমি যখন জান্নাতকে অবলোকন করলাম, আমার বেলাল হাঁটে দুনিয়ার মধ্যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের আওয়াজ শুনতে পারি জান্নাতের মধ্যে। এরে বেলাল, তুমি এমন কি আমল করে বলবা না? হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি গো, আপনাকে জানিয়ে দিলাম, আমি বেলাল কালো হওয়ার কারণে আমাকে কেউ গুরুত্ব দিত না। ইসলাম বলে কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, আল্লাহ ডাজ নট ম্যাটার। আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরটা দেখেন। ওরে মুসলমান, শুনেন শুনেন, আপনি যদি সুন্দর হনের মধ্যে গর্ববোধ নাই, আপনি যদি কালো হনের মধ্যে গর্ববোধ নাই, আপনার যদি 10টা ছেলে সন্তান থাকে তার মধ্যেও গর্ববোধ নাই, আপনি যদি এলাকার মধ্যে গরিব হন তার মধ্যেও কোনো দুঃখ নাই, বেদনা নাই, আল্লাহ কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, এইগুলোকে দেখেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দেখে, কার ভিতরে কত বেশি তাকওয়া আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিজ এন্ড অ্যাপিয়ারেন্সেস বাট হি স্ক্যানস ইউর হার্ট। আল্লাহ এগুলো দেখেন না। এই 3.5 হাত বডির এই সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না, আল্লাহ দেখছেন কার হৃদয়ের ভিতরটা কত বেশি পরিষ্কার। ওই পরিষ্কার কলব নিয়ে, পরিষ্কার হৃদয় নিয়ে সে যদি সিজদা দেয়, মেশকাতের হাদিস সাক্ষী, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। আমার নামাজটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, আমি সিজদা দিতে দেরি হবে, আমার আল্লাহর সঙ্গে দিদার হতে দেরি হবে না। হায় রে হায়, এমন কোন অত্যাচার স্টিম রুলার নাই যে আমার উপর চালানো হয় নাই। সব অত্যাচারী স্টিম রুলার নিজের শরীরের মধ্যে এনে আমি বলেছি আহাত আহাত আহাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন ঈমান ঠিক করার জন্য, ঈমান ঠিক করলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন আমল ঠিক করার জন্য, আমলও ঠিক করলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন স্পেশাল আমল নেওয়ার জন্য। নবী হে, আমার স্পেশাল আমল ওই রকমের নাই। মসজিদে যখনই ঢুকেছি ওযু করে 2টা রাকাত ওই নামাজ আদায় করতাম। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল, তোমাকে জানিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে তারাই নিজের জীবনকে মূল্যায়ন করতে পেরেছে যারা ঈমান আর আমলকে নিজের পাতে হিসাবে গ্রহণ করতে পেরেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেলালকে অনেক বেশি ভালোবাসতেন। নাম্বার 1 ঈমান তো বেলালের আছে,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, আমল নিয়েও তো কোনো প্রশ্ন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন নামাজ ছেড়ে যায় নাই। জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে এসেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতেন। মসজিদে ঢুকে ঢুকে আজান দিতেন শুধু এখানেই সীমাবদ্ধ নয়, হযরতে বেলাল জীবনের চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে নাই, এই বেলালকে আর মদিনার মধ্যে খুঁজে পাওয়া যায় না, বেলাল সিরিয়ার মধ্যে চলে গেছেন। স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখা দিলেন, আরে বেলাল এইটা কোনো কথা হলো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে রয়েছি, তুমি সিরিয়ার মধ্যে রয়েছো। বেলাল জীবনের লাস্ট বারের জন্য মদিনার মধ্যে এসেছিলেন, এটা আমার কোনো কথা নাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবটা পড়বেন, একবার পড়ে দেখবেন। ওই বেলাল শেষবারের জন্য মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন আসলেন, মদিনার সাহাবীরা যখন দেখলেন আবাল বৃদ্ধা বনিতা শিশর কিশোর সবাই যার যার হুজরা থেকে আবার বাইর হয়ে গেল। হুজরা থেকে যখন বাইর হয়ে গেল, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবীজির মুয়াজ্জিন, কোথায় আপনি ছিলেন? হযরতে বেলালের কলিজাটা ফেটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের হাত ধরে ডাক দিয়া বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে হেঁটে যেত, ওই নবী নাই, আমি বেলাল কেমন করে সহ্য করব? শেষবারের মতো বেলালকে আজান দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। এই বেলাল নবীকে এত বেশি অনুসরণ করত, শুধু অনুসরণ করত, বিষয়টা এরকমের নয়। শেষবারের মতো মসজিদের মিম্বারের ওই আজানের জায়গায় গিয়ে আজান দিতে চাইলো, আজানটা পর্যন্ত কমপ্লিট করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন নাই। ভাইরে, আমি যেই কারণে ঘটনাটা আপনাদের কাছে বললাম, হযরতে বেলাল দুনিয়া থেকে জানতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জান্নাতি বলেছেন, আমি জান্নাতে যাব। হযরতে বেলাল আমলকে বন্ধ করে দেয় নাই, হযরতে বেলাল আমলগুলোকে কম করে দেয় নাই। হযরতে বেলাল যখন জানতে পারলেন যে বেলাল জান্নাতি সাহাবী, বরঞ্চ ওনার আমল আরো বেড়ে গিয়েছিল। কথা কন নাকে, বেড়ে গিয়েছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমল, ছেড়ে দেয় নাই। আরে ভাই, আপনার আমার এখন এক নাম্বার কাজ হলো লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। কথা বলেন না কেন? এখন পরিবর্তন করার সময়। এডওয়ার্ড গিবন তার দ্য জেনুইন অফ ইসলাম বইয়ের প্রথম ভলিউম 8 পৃষ্ঠার মধ্যে গত শতাব্দীর মধ্যে একটা কথা লিখেছেন, যেই কথাটা আমি প্রায় সব জায়গায় নকল করি। সে বলেছে, ইফ এনি রিলিজন হেড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। শোনো পৃথিবীর মানুষেরা, তোমরা আজকে সিরিয়ার মধ্যে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করতেছ, তোমরা ফিলিস্তিনের মধ্যে পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করতেছ, তোমরা গোটা পৃথিবীর মধ্যে মুসলিমদের উপর অত্যাচারী স্ট্রিম রুলার চালাচ্ছ। আমি এডওয়ার্ড গিবন আমার দুই চোখে অবজার্ভ গবেষণা করে দেখলাম, আগামী 100 বছর পর গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। এই রিপোর্ট গত বছর পিউ রিসার্চ সেন্টার দিয়েছে, আগামী 2070 সালে গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। মারহাবা কইতেন না? আরে ভাই, আনন্দের বিষয় আছে, আমাদের দেশের মধ্যে আমাদের আনন্দের বিষয় আছে। কথা কন নাকি? কারণ এতদিন পর্যন্ত আমাদের সংসদের মধ্যে হয়তোবা কথা বলার লোক ছিল না, কিন্তু এখন আমাদের সংসদেও কথা, আমাদের পক্ষে কথা বলার লোক আছে। কথা বলেন না কেন? এতদিন তারা ইচ্ছে করলেই ডারউইন তথ্যগুলো আমাদের পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত করতে পাওয়ার এক মনের খায়েশ নিজের মধ্যে, সমাজের মধ্যে প্রচার করেছিল। তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, আল্লামা সাহেব কিবলা ফুলতুলির আদর্শের রুহানি সন্তানেরা এই জমিনের মধ্যে আছে। যেই দেশের মধ্যে মানুষদের ঘুম ভাঙে আজান শুনে, মানুষেরা ঘুমাতে যায় আজান শুনে, এই দেশের মধ্যে ইসলাম বিরোধী আর একটা আইনও ইনশাআল্লাহ আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতুলি হুজুর, আপনারা দেখেছেন, সংসদের মধ্যে মোনাজাত করেছেন, ফার্স্ট অধিবেশনের মধ্যে বক্তৃতা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা 90% মুসলিমদের দেশ, এই দেশের পাঠ্যসূচির মধ্যে ফিলিস্তিনকে কেটে দেওয়া হবে না, এই দেশের পাঠ্যসূচির মধ্যে ফিলিস্তিনের অস্তিত্ব থাকবে। কথা বলেন না কেন? থাকবে, এটা আমাদের মুসলিমদের আদর্শ। কারণ ওই বাইতুল আকসা এটা মাত্র ফিলিস্তিনদের ভূখণ্ড নয়, এটা গোটা পৃথিবীর 200 কোটি মানুষদের ভূখণ্ড।
কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাচ্ছি ভাই, গোটা পৃথিবী আমরা শাসন করব, আমাদের দায়িত্ব আছে। ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মা অল ওভার দ্য নেশন। তারা গবেষণা করেছে কোরআন নিয়ে, তারা গবেষণা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে, সম্পূর্ণটা তারা গবেষণা করে দেখলো আরে মুসলিমদেরকে ধমানো যাবে না, কারণ আছে একটা। বলল কারণ কি? তাদের কাছে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কেমন আদর্শ? যে আমরা হয়তোবা মুসলিমদেরকে নিধন করি, কিন্তু তাদের আদর্শ, তাদের 32 দাঁতের ভিতরে যেমনি ভাবে নিরাপদ থাকে, তাদের ভূখণ্ডে বিধর্মী থাকলে ওইভাবে নিরাপদ থাকে। কথা বলেন না কেন? এটা পৃথিবীর মধ্যে অন্য কোন জায়গার মধ্যে নাই। আর তারা জানে যে আমরা শুধুমাত্র বলেছি আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, দ্য ফার্স্ট অফ ক্রিয়েশন and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu Muhammad sallallahu is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের কাছে আমাদের নবীজির আদর্শ আছে। কথা বলেন ঠিক কি? আমাদের কাছে আমাদের রাসূলের ভালোবাসা আছে। আমার রাসূল ডাক দিয়া বলছেন ঈমান ঠিক করো, আমল ঠিক করো। এই আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু কিন্তু আছে, ওয়াল হায়াত, জীবনটা কেন দিয়েছে? জীবনটাকে তুমি মূল্যায়ন করবা। কি করবা? এই ক্ষেত্রে আমি কয়েকটা সাহাবীর জীবনী বলি, কেমন সাহাবায়ে কেরাম জীবনকে মূল্যায়ন করতেন। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে, নবীজি একদিন সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, মা আযাল্লাতিল খাদরাউ ওয়ালা আকাল্লাতিল গাবরাউ আস্তাক মিন আবিজার। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম, জমিন তার উপরে, আসমান তার নিচে যত মানুষকে বহন করেছে, জমিনের উপরে আসমানের নিচে মা আযাল্লাতিল খাদরাউ ওয়ালা আকাল্লাতিল গাবরাউ আস্তাক মিন আবিজার। জমিনের উপরে আসমানের নিচে যদি সত্যবাদী, সবচেয়ে বড় সত্যবাদী কেউ হয়, সেটা হলো আমার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেন নবীজি এই কথা বললেন? একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু, নবী গো, ওই যে চাদর পরিহিত একটা সাহাবীকে দেখা যায়, আপনার এই সাহাবীকে আমি জিবরাইল চিনি, আপনার এই সাহাবীকে আসমানের সব ফেরেশতারা চিনে, আপনার এই সাহাবীটাকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি গো, কি এমন আমল করে? নবীজি ডাক দিয়া বলেন, আমার সাহাবী তো জীবনকে মূল্যায়ন করেছে রে। আর দুনিয়ার মধ্যে যারা জীবনকে মূল্যায়ন করে, আল্লাহ তাদেরকে ডাবল পুরস্কার দেয়। ও যুবক ভাই, দুনিয়ার মধ্যে হেলায় খেলায় তামাশায় সময়কে অতিবাহিত করলে চলবে না। ও মুরব্বী বাবাজিরা, হেলায় খেলায় সময়কে অতিবাহিত করলে হবে না। শুন, জীবনটাকে একটু মূল্যায়ন করি রে ভাই। যারা আজকে কবরবাসী হয়ে গেছে, কবরে গিয়ে আফসোস করতেছে। যারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আফসোস করতেছে, হায় রে হায়, দুনিয়ার মধ্যে যদি আরেকটা সিজদা দিতে পারতাম। আখিরাতের ময়দানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সবাই আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, মানুষের মাথার উপরে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা চলে আসবে। সবাই যখন আমরা পানির জন্য ত্রাহি ত্রাহি শুরু করে দিব, কঠিন এক সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাব, হায় রে হায়, ওই দিন তো কোনো কিছুই আমাদের কাজে আসবে না। বন্ধু বন্ধুকে উপকার করতে পারবে না, ছেলে সন্তান সন্তান পিতাকে, পিতা মেয়েকে, এই রকমের কেউ কারো উপকারের মধ্যে আসতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই বিচার কার্যের মধ্যে মানুষের ঈমান আর আমলটা কত বেশি কাজে আসবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য গো নবীজি আসলাম। নবীজি ডাক দিয়ে বলেন, আবু যর, তুমি কি জানতে চাও? হুজুর, আপনি যদি অনুমতি দেন ইসলাম সম্পর্কে জানতে চাই। সিরাত ইবনে হিশামটা আপনি খুলে দেখবেন,
উসুদুল গাবাটা খুলে দেখবেন, ওই সাহাবীরা এবার নবীজির কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো একবারের জন্য আপনাকে জানিয়ে দিলাম, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, নবী গো আপনাকে কি জাস্টিফাই করেছি, এতটুকু এক নাম্বার রায় দিলাম, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণে সৌন্দর্যমণ্ডিত। তিরমিজির মধ্যে হাদিস এসেছে, কুনতুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বাদি নওয়াহিয়া ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, ও সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আরবের রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমি আলী আমার নিজের চোখ দিয়ে দেখতাম আরবের দুধারের গাছপালাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সালাম দেওয়া শুরু করতো। এই রকমের আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মিথ্যা কথা বলেন না, আত্মীয় স্বজনের হক প্রতিষ্ঠা করেন, মানবতা প্রতিষ্ঠা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সত্য নবী, আপনি আমারে মুসলমান বানিয়ে দেন। হযরতে আবু যর গিফারিকে মুসলমান বানালেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে আল্লাহর ঘর কাবার সামনে গেলেন। কাবার সামনে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এতদিন পর্যন্ত মুসলমান ছিলাম না, আজকে তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি হাতের মধ্যে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি। আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় কাফেররা কি আবু যর গিফারির বিরুদ্ধে অস্ত্র ধরতে চাইল। হযরতে আবু যর গিফারিও চুপ রইলেন না, বললেন, শোনো শোনো, তোমরা তো সিরিয়ায় যাইতে চাইলে গিফার গোত্রকে ওভারটেক করে যাওয়া, যদি গিফার গোত্র ওভারটেক করে যাও আমি তোমাদেরকে দেখে নিব। এই ঘটনা যখন ঘটে গেল, হযরত ইবনে আব্বাস বলছেন, শোনো রে, তোমরা আবু যর গিফারিকে অত্যাচার করবে না, এই আবু যর গিফারির অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত আছে। আবু যর গিফারি বাড়ির মধ্যে গেলেন, ঈমান আনয়ন করলেন, আমল শুরু করে দিলেন। এবার জিব্রাইল এসে একদিন ডাক দিয়ে বললেন, হুজুর আপনাকে জানিয়ে দিলাম আপনার এই সাহাবীটার জীবনে দুইটা আমল আছে। নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল কোন দুইটা আমলের কথা তুমি বলবা? এক নাম্বার, আপনার সাহাবী আবু যর গিফারির আমল হলো, যেই দিন মুসলমান হয়েছে ওই দিন মুসলমান হওয়া থেকে সব সময় নিজেকে ছোট মনে করত। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নিজেকে ছোট মনে করত। দ্বিতীয় আমল, এ যখনই সুযোগ পেত, সুযোগ পেলে সে কোরআনুল কারীমের ওই সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই সূরাটা সব সময় সে তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর আমল ছিল দুইটা। কয়টা? ঘুমাই গেছেন নি? ঘুমাচ্ছেন? দেখি কে কে ঘুমাচ্ছেন, হাত তোলেন। আরে বিপদ ঘটায়েন না, ঠিক আছে, মনোযোগ আছে আপনাদের, আমি বুঝতেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলছি কেন? আরে ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন জীবনকে মূল্যায়ন করার জন্য। কি করার জন্য? যারা দুনিয়ার মধ্যে জীবনকে মূল্যায়ন করতে পেরেছে, কেউ হয়েছে আব্দুল কাদের জিলানী, যারা জীবনকে মূল্যায়ন করতে পেরেছে কেউ হয়েছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, যারা দুনিয়ার মধ্যে জীবনকে মূল্যায়ন করতে পেরেছে কেউ হয়েছে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, যারা জীবনকে মূল্যায়ন করেছে তারা মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা পেয়েছেন। কিন্তু আমরা আজকে আমাদের নিজের দিকে তাকাই না ভাই, আমরা শুধু অপরের দিকে তাকাই। এই রকমের হলে হবে না ভাই, আমাদেরকে নিজের দিকে তাকাতে হবে। আরে ভাই, আমি যে আপনার দিকে আঙ্গুল তুললাম দুইটা, আমার দিকেই তো তিনটা আছে। কথা কর না, আমার দিকেই তো তিনটা আঙ্গুল আছে। আমি কেমন করে আপনাকে নিয়ে চিন্তা করব? আগে প্রথম দায়িত্ব, আগে আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করব। কথা বলেন না কেন? কারণ আখেরাতের ময়দানে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আমি যদি আপনার বিরুদ্ধে গীবত করি, পরনিন্দা করি, শেকায়েত করি, আপনার মান সম্মান নিয়ে টানাটানি করি, ফেসবুকের মধ্যে অযথা কোনো কিছু লেখালেখি করে আপনার মান সম্মান কমানোর চেষ্টা করি, এজন্য বুঝি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না? কথা বলেন। অবশ্যই দাঁড়াতে হবে। ইসলাম এই জন্য গুজবকে নিষেধ করেন, গুজব করা যাবে না। সূরা হুজরাত খুলে দেখবেন, ইসলাম বলে তুমি পরনিন্দা করতে পারবে না, ইসলাম বলে তুমি গীবত করতে পারবে না। তুমি কাজ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমার কাজ হলো সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, তোমার কাজ হলো মানব সেবা করবা। কথা বলেন না কেন? আমি আমার এমন একটা জীবন গঠন করব যেখানে মানুষের অকল্যাণকামিতা আছে, এই রকমের কিছু মেনে নিব
কিচ্ছু মেনে নিব না। এই যে জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ এখানে প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিল সাজায়, এই মাহফিলটা আমি বিশ্বাস করি আমাদের নিজেদেরকে পরিবর্তন করার মাহফিল। কথা বলেন না কেন? এটা পরিবর্তন করার কারণ ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ বাংলাদেশে কম হয় না, 6 লাখের উপর মাহফিল হয় বাংলাদেশে। এর মধ্যে গান বাদ্যে 6 লাখ হয়ে গিয়েছিল। এগুলো আমার যুব সমাজ, মুরব্বিয়ানের সমাজ, এলাকাবাসী কর্তন করতে করতে আজকে প্রতিটা এলাকার মধ্যে ওয়াজ মাহফিল দিয়েছে। আরে ভাই, কোয়ালিটি আর কোয়ান্টিটি বলতে একটা কথা আছে ভাই। ওয়াজ মাহফিল করবেন, এটা ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাত, তিরমিজির হাদিস অনুযায়ী জানতে পারে, কিন্তু ওয়াজ মাহফিল যদি আপনার আমার পরিবর্তন না করতে পারে তাহলে 100% কাজ এখনো হয় নাই। কথা বলেন না কেন? এখনো হয় নাই ভাই। এজন্য আসুন, লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, জীবনকে মূল্যায়ন করি। ইনশাআল্লাহ বলবেন না? জীবনকে মূল্যায়ন করার ক্ষেত্রে আমি কিছু সামাজিক কথা বলি। 1 নাম্বার, এখানে যারা যুবক ভাইরা আছেন, যুবক ভাইদের যারা এখনো বিয়ে শাদী করেন নাই, তাদের উপর প্রথম দায়িত্ব হলো একটা নেককার স্ত্রী তালাশ করা। কথা বলেন না কেন? আমি শুধু আমার বিয়ে শাদীর পর হুজুরের কাছে গিয়ে দোয়া চাইবো, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার যে নেক একটা সন্তান হয়। আরে ভাই, নেক সন্তান ততক্ষণ আসতে পারে না যতক্ষণ তোমার স্ত্রী পর্দার মধ্যে না আসবে। আরে ভাই, নেক সন্তান ততক্ষণ আসতে পারে না যতক্ষণ তোমার স্ত্রী আর তুমি ইসলামের মধ্যে না ফিরে আসবা। কথা বলেন না কেন? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই জীবনে শাইন করবা, জীবনে যা কিছু করেছ কোনো সমস্যা নাই, তুমি করো। ইসলাম বলে না তোমাকে আলেমই হতে হবে, ইসলাম বলে তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, যেইটা হও, ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নাই। তবে তুমি প্রত্যেককে বেসিক জ্ঞান দিবা, কোরআনের জ্ঞান। কথা বলেন না কেন? কোরআনের জ্ঞানটাকে বেসিক দিবা। কোরআনের জ্ঞানটা যদি তার হৃদয়ের মধ্যে থাকে সে কখনো নাস্তিক হবে না। কথা বলেন না কেন? কিন্তু আমরা যুবকরা আজকে বিয়ের ক্ষেত্রে শর্ত 1 নাম্বার, যিনি ঘটক সাহেব ওনাকে 1 নাম্বার শর্ত দেই যে মেয়েটা দুধের থেকে বেশি সাদা হইতে হবে। কথা বলেন না? দুধের থেকেও বেশি সাদা হতে হবে। আরে ভাই, সাদা হোক ওইটা তুমি করো, কিন্তু আমি বলতেছি তোমাকে একটা, কোরআন আমাকে বলছে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। তোমার অর্ধাঙ্গিনী যিনি হবে, যিনি তোমার স্ত্রী হবে, সে যদি পর্দার ভিতরে থাকে, সে যদি ইসলাম মানে, সে যদি কোরআন মানে, সে যদি ইসলামের পথে ফিরে আসে, তার রেহেমের মধ্যে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আসবে। কথা বলেন ঠিক কিনা? বাবা হিসাবে আপনার দায়িত্ব হলো এই সন্তানকে তালিম আর তরবিয়ত শিক্ষা দিবেন। সন্তান হিসাবে এখানে যারা আছেন মা বাবার খেদমত করবেন। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজের মধ্যে সন্তানগুলো মা বাবার খেদমত করছে না, আজকে সন্তানগুলো মা বাবা থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে আজকে সুখ নাই, শান্তি নাই, সমাজের মধ্যে অন্যায় বেড়ে যাচ্ছে। অথচ সন্তান যদি মা বাবার কথা শুনতো আল্লাহর পক্ষ থেকে, সে যদি মা বাবার দোয়াটা নিত, তার পরিবারের মধ্যে শুধুই শুধু শান্তি থাকতো, এছাড়া কিচ্ছু থাকতো না। কথা বলেন না কেন? তাহলে আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য যুবক ইয়স শ্রেণীর ভাইয়েরা যারা আছেন, মাই হাম্বল রিকোয়েস্ট, ইয়স শ্রেণীর যুবক ভাইদের প্রতি, যুবক ভাই আসুন ইসলামের দিকে ফিরে আসুন। আপনার হাত ধরে পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়ে গিয়েছে। আপনার হাত ধরেই পৃথিবীর মধ্যে ফরাসি বিপ্লব, চায়না বিপ্লব, বিভিন্ন বিপ্লবের চিত্রটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। যুবক আসুন ইসলামের দিকে, কোরআনের দিকে। ও বাবাজিরা যারা পরিবারের মধ্যে আছে, ছোট্ট সন্তানগুলোকে প্রতিদিন সকালবেলা মক্তবের মধ্যে পাঠান। কথা বলেন না কেন? সন্তানগুলোকে মক্তবে পাঠান। আপনি ভাববেন না যে মক্তবের হুজুরের মূল্য নাই, না, আজকে আমাদের মক্তব ব্যবস্থা ভেঙে যাচ্ছে। এজন্য আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না। কোরআনকে যখন কোরআন থেকে দূরে সরাচ্ছি, এই সন্তান এখন আর পিতামাতাকে বুঝে না, এই সন্তান এখন আর ইসলামের কোনো কিছু তার কাছে ভালো লাগে না। কথা বলেন না কেন? তাহলে আর 3টা সন্তান থাকলে আপনার একটা সন্তানকে আপনি অন্ততপক্ষে কোরআন মাদ্রাসায় নিয়ে পড়াবেন। ইনশাআল্লাহ বলবেন না? আপনার মন চায় না যে আমার মৃত্যুর পর, আপনার মন চায় না যে আমার মৃত্যুর পর আমার একটা সন্তান আমার জানাজার নামাজ পড়াক? কথা কর না গে? এটা যদি মন চায় আমি বলবো একটা সন্তানকে অন্ততপক্ষে মাদ্রাসায় পড়াবেন। আর যারা মাদ্রাসায় পড়বে, যারা হুজুর হবে, এরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্মার্ট। কথা কর না গে? এর থেকে স্মার্ট না। এই জন্য একটা সন্তানকে অন্ততপক্ষে মাদ্রাসায় পড়াবেন, জীবনটাকে মূল্যায়ন করেন। দুনিয়া থাকার জায়গা নেই। আজকে ইন্তেকাল করেন, আজকে যদি আপনি 2:30টার সময় ইন্তেকাল করেন, দেখবেন আগামীকাল 2:30টার সময় আপনাকে কয়জন খোঁজ রাখে। মনে করেন আজকে 2:30 ইন্তেকাল, আগামীকাল সকালবেলা 2:30টার সময় আপনার মসজিদ থেকে ঘোষণা করা হলো এই এলাকার জনাব অমুক সাহেব ইন্তেকাল করেছে। আজকে রাত্রে 2:30 ইন্তেকাল, কালকে সকাল 6:30টায় মসজিদ থেকে এলান, 7টার সময় মসজিদের খাটটা আপনার বাড়িতে যাবে, 7:30টার সময় আপনার জীবনের শেষ গোসল দেওয়া হবে। এটা মাম নয়, ফ্রেশ নয়, দুনিয়ার কোনো পানি নয়, এটা বাড়ির টিউবওয়েলের পানি দিয়ে আপনাকে শেষ একটা গোসল দেওয়া হবে। আপনার শরীরের মধ্যে কত কাপড় পরলেন, লাল, নীল, সবুজ, কত ধরনের কাপড়ই তো আপনি পরলেন, কিন্তু শেষ কাপড়টা আপনার সাদা হবে।
কথা কন নাকে? আজকে 2:30 ইন্তেকাল, আগামীকাল 2:30 যাওয়ার পূর্বে আপনাকে কবরের মধ্যে রাখা হবে। যেই জানাজার মধ্যে 4 ভাগ লোক অংশগ্রহণ করেছিল, জানাজার নামাজ শেষ হতে না হতে 4 ভাগের 3 ভাগ লোক আপনাকে ভুলে যাবে। কথা বলেন না কেন? ভুলে যাবে, এটাই বাস্তব কথা। 16-17 জন আপনাকে আমাকে নিয়ে কবরের মধ্যে যাবে। আরে জানাজার নামাজ শেষ, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে নামাবে, 24 ঘন্টা এখনো শেষ হয় নাই। আপনি না বলছেন দুনিয়া আছে আপনার, আপনি না বলেছেন কত কিছু আপনার আছে, আপনি না বলেছেন আপনার ছেলে সন্তান আছে। 24 ঘন্টা যেতে না যেতে আপনাকে কবরে দাফন করে সবাই চলে যাবে। কথা কন নাকি? সবাই চলে যাবে, কেউ আপনাকে খোঁজ খবর রাখবে না, কেউ আপনার কথা স্মরণে রাখবে না। ওই কবরকে আপনাকে একাই মোকাবেলা করতে হবে। আল্লাহ বলছেন মোকাবেলা কেমন করে করবে? আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু তৈরি করেছি, ভয় করো তুমি। ওয়াল হায়াত, আমি আল্লাহ জীবন দান করেছি, এই জীবনটা পেয়ে তুমি ভালো ভালো আমল করো, নেক আমল করো। এই নেক আমল করার ক্ষেত্রে 1 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই তরিকা যেই তরিকার পক্ষে রাসূলুল্লাহর স্বীকৃতি এসেছে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, সাহাবায়ে কেরামের দিকে যদি আপনি তাকান, হযরতে বেলাল একটা আমল করেছিল, এই সাহাবী আবু যর গিফারি 2টা আমল করেছিল। একটা সব সময় নিজেকে ছোট মনে করত, আরেকটা সুযোগ পেলেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। এই রকমের সিদ্দিকে আকবর বেশি বেশি গোপনীয় ইবাদতের ক্ষেত্রে গোপনীয় আনতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ক্ষমতাকে, শাসনের অপব্যবহার করতেন না। সব সাহাবায়ে কেরামদের দিকে আপনি তাকান, সাহাবীদের ঈমান তো এমনিতেই জান্নাতি ঈমান, তারপরও সাহাবীরা ঈমান ছেড়ে আমল ছেড়ে দিয়েছিল। কথা বলেন ভাই? ছেড়ে দেয় নাই, তারা সেই আমলটা নিজের মধ্যে নিজের পাথে হিসেবে এনেছে। আর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো, ইবাদত শুধু করলে হবে না, আইয়ুকুম আহসানু আমালা। এখানে ইসমে তাফজিলের সিগা আল্লাহ ব্যবহার করেছেন। কর্মে কে কত বেশি ভালো, কে কত বেশি শ্রেষ্ঠ, কে কত বেশি উৎকম উৎকৃষ্ট, এটাই আমি আল্লাহ তাআলা দেখি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে প্রিয় হাজরিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মটা দেখবেন, কর্ম দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিফাই করবেন। 1 নাম্বার আমি যেই বিষয়টা আপনাদেরকে বলতে যাচ্ছি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা একটা দীপ্ত শপথ নিলাম। 1 নাম্বার, এমন একটা জীবনকে আপনি আমি গঠন করব, যেই জীবনের উপর আমার আল্লাহ খুশি আছে, যেই জীবনের উপর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি আছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা? কয় ওয়াক্ত? সবাই বলে। যেই বাড়ি, যেই সমাজ, যেই রাষ্ট্রের মধ্যে নামাজ নাই, আপনি আমাকে যতই বুঝান, ওই বাড়ি, ওই সমাজ, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর রহমত আসতে পারে না। কথা ফাইনাল। নামাজ, এটার ওয়াজ দরকার নাই, কারণ এটা তো বরস, এটার ওয়াজ দরকার নাই, এটা তো কমন আপনার জন্য লাগবে। 1 নাম্বার আমলের ক্ষেত্রে আপনার জন্য যেইটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন চলে যাবেন সেই দিন বলেছেন, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। শুনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে নামাজের সবক দিচ্ছি। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা তোমার অধীনস্থদের খোঁজ খবর নিবা, অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করবা না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন আমাদেরকে 1 নাম্বার নামাজ। এই নামাজটা কোন পথে হবে, এই নামাজটা কোন আদর্শের মধ্যে হবে, সেটাও আপনাকে আমাকে বুঝতে হবে। এই নামাজ বোঝার জন্য আপনাকে কোরআনের দিকেই ফিরে আসতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 1 নাম্বার কোরআনটা আমাদেরকে পড়তে হবে, 2 নাম্বার কোরআন নিয়ে গবেষণা করতে হবে, 3 নাম্বার কোরআনের উপর আমল করতে হবে। আমরা যারা বক্তা এরপর তাবলীগ করব, তাহলে 1 নাম্বার রমজানুল কারীম আমাদের সমাগত। আজকের এই মাহফিল থেকে আমরা এমন একটা দীপ্ত শপথ আল্লাহর দরবারে নিলাম, আল্লাহ গো, এই জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ, যেটার নামই গবেষণা পরিষদ, কোরআন নিয়ে গবেষণা করা হয়, আল্লাহ বিশাল এই মাহফিল থেকে আপনার কাছে একটা নিয়ত করলাম, আগামী রমজান পর্যন্ত যদি হায়াত পাই, একটা বার হলো কোরআনুল কারীমের খতম করব। ইনশাআল্লাহ কইতেন না? সবাই বলে করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করেন, মারা গেলে তো ভিন্ন বিষয়। তো আমি বলবো, যারা এখনো কোরআনুল কারীমটাকে সহি শুদ্ধভাবে করতে পারেন না, আপনাদের সিলেট অঞ্চলের, এখন তো সারা দেশে চলে গেছে, লন্ডনেও চলে গেছে, আমেরিকায়ও চলে গেছে দারুল কেরাত। কথা বলেন। আপনি যদি কোরআনুল কারীম না পড়তে পারেন, আমি বলবো দারুল কেরাতের সেন্টারে যান। মুরব্বী বাবাজিরা, আমি আপনার পায়ের মধ্যে হাত ধরে বলছি, দুনিয়ার কেউ যদি বলে দাদা আপনি তো মুরব্বী হয়ে গেছেন, এখন শিখবেন, আপনার নাতি যদি আপনাকে লাশ শরম দেয়, এইটা শরম না, আরে দাদা আপনি কবরে গেলে শরম পেলে ওইটা শরম। কথা বলেন না কেন?
ওখানের শাস্তিটা সাধারণ শাস্তি না, ওটা কঠিন শাস্তি। আল্লাহ বলবেন, এই তোর মাদ্রাসায় মাদ্রাসা, তোর এলাকায় মাদ্রাসা ছিল, তোর এলাকায় আলেম ছিল, তোর এলাকায় ওলামায়ে কেরাম ছিল, তোর এলাকায় পীর সাহেব ছিল, এত কিছু দিলাম, আর আজকে তুই আমার কাছে খালি হাতে এসেছিস আর বলতেছিস আল্লাহ কোরআন পড়তে পারিনি, আমি তো তোর জন্য এই অপশন রাখি নাই, তোর হাতের গোড়ায় সব ছিল, কেন তুই সেগুলো শিক্ষা গ্রহণ করিস নাই, সেটা আমার কাছে জবাব দে। কথা বলেন না কেন? এজন্য এই দায় সারা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি প্রত্যেককে বলবো, লেখাপড়া, ইসলামের প্রথম বাণী ছিল ইকরা, পড়ো। এই ইসলামের প্রথম বাণী যেহেতু ইকরা এসেছে, এই পড়ার ক্ষেত্রে আমরা কোনো ধরনের এই লাজ শরম লাগবো না। প্রয়োজনে দারুল কেরাতের মধ্যে গিয়ে এখনো যারা কোরআনুল কারীম শিখতে পারে নাই, তারা কোরআনুল কারীম শিক্ষা করবো, ইনশাল্লাহ, বলবেন না? আর ছেলে সন্তানগুলো যেগুলো আছে মক্তবে পাঠাবেন, মাদ্রাসার মধ্যে পড়াবেন, অন্ততপক্ষে বাড়ির মধ্যে গিয়ে তাবলীগ করবেন যে আগামী রমজানুল কারীমের মধ্যে আমি একটা বার হলো আল্লাহর কোরআনুল কারীমের খতম করব, ইনশাল্লাহ, বলবেন না? তাহলে জীবনকে মূল্যায়ন 1 নাম্বার করলাম নামাজ দিয়ে, জীবনকে মূল্যায়নের 2য় করলাম আমরা কোরআন দিয়ে, জীবনকে মূল্যায়ন করব 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে সুন্নাহ দিয়ে। কি দিয়ে? আজকে আমাদের থেকে সুন্নত চলে যাচ্ছে, সুন্নতের তাবেদারি আমরা হচ্ছি না, সুন্নতকে আমরা হেলাই খেলাই তামাশার মধ্যে কাটিয়ে দিচ্ছি। অথচ আপনি চায়নার মধ্যে যান, দুপুরে খাওয়ার পর আমাদের একটা কাইলুল্লাহ আছে, আপনি গিয়ে দেখেন চায়না ভ্রমণ করে প্রতিটা চাইনিজের কাছে এমন একটা চেয়ার আছে, যেই চেয়ারের মধ্যে এরা খাবার শেষে কিছু সময়ের জন্য কাইলুল্লাহ করে। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? হ্যাঁ, বিধর্মীরা জানে যে আমাদের কাছে যা আছে এইটা দিয়ে আমরা পৃথিবী শাসন করতে পারবো না, মুসলমানদের কাছে যা ছিল এইটা দিয়ে এরা 1200 বছর শাসন করেছে, সুতরাং মুসলমানদের কাছ থেকে সেগুলো আনবো, কিন্তু ওগুলা মুসলমানদের পরিচয় দিব না। কথা বলেন না কেন? হুজ্জাতুল্লাহিল বালেগ একটা কিতাব আছে, পড়ে দেখবেন এরা আমাদের কাছ থেকে কি নেয় নাই। পৃথিবীর বিজ্ঞানের যত শাখা আছে, কসমোলজি, বায়োলজি, থিওলজি, যত শাখা আছে সব এরা আমাদের কাছ থেকে নিয়েছে, কিন্তু আমরা নিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন না কেন? আমাদের একেবারে ঘুম থেকে শুরু করে আবার ঘুম পর্যন্ত কিভাবে 24টা ঘন্টা আপনি পালন করবেন, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পারি। কথা বলেন না কেন? আজকে আমরা ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার শেষ মুহূর্তটা আমাদের হয় মোবাইলের ফেসবুক টিপতে। কথা বলেন না কেন? অথচ আমার দায়িত্ব ছিল সুন্দর মতো ওযু করে, ওই যে সূরাতুল মুলক নিয়ে কথা বলছি, সূরাতুল মুলক তেলাওয়াত করে, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, বেশি বেশি 3 কুল পরে, দুরূদ শরীফ পরে, সব কিছু করে শরীরগুলোকে দম করে, তারপর আমার দায়িত্ব ছিল হাতের মধ্যে তসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমের ঘরের মধ্যে যাওয়া। এই ঘুমটা যদি আমাদের প্রতিদিন রাত্রবেলা হতো, আরে ভাই আপনার যদি ওযু অবস্থায় ঘুম হতো, সূরা মুলক হতো, সূরা ওয়াকিয়া হতো, 3 কুল হতো, সূরা বাকারার শেষ 2টি আয়াত হতো, শেষে যদি আপনি ঘুমের ঘরের মধ্যে যাওয়ার পূর্বে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাতেন, আমি বিশ্বাস করি ওই ঘুমের ঘরে আপনি রাসূলুল্লাহর জিয়ারত পেয়ে ফেলতেন। কথা বলেন না কেন? কারণ আপনি যাকে ভালোবাসবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে ভালোবাসবেন না? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে ভালোবাসবেন। এজন্য আমাদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে 24টা ঘন্টা আমরা এখন সুন্নত মোতাবেক পালন করব। ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই ওযুর দিকে খেয়াল রাখবো, যে আমলগুলো বললাম এই আমলগুলো করব। দিনের মধ্যে যখন খেতে যাব, খাওয়ার ক্ষেত্রে সুন্নতকে পালন করব। নামাজের মধ্যে, মসজিদের মধ্যে যখন যাব, সুন্নতকে পালন করব। এমনকি পরিবারকে যখন চালাবো, এই পরিবারতন্ত্র চালানোর ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ আছে কিনা? কথা বলে। স্ত্রীর সাথে আপনি কেমন ব্যবহার করবেন, ছেলে সন্তানকে কখন আপনি প্রহার করতে পারবেন, ছেলে সন্তানকে কেমন ভাবে চালাবেন, এগুলো সব ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবনকে মূল্যায়ন করার 1 নাম্বার আমরা বললাম নামাজ প্রতিষ্ঠা করতে হবে, 2 নাম্বার কোরআনুল কারীম পড়তে হবে, 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে। জীবনকে মূল্যায়ন করার 4 নাম্বার পদ্ধতি হলো সমাজের মধ্যে জ্ঞানের চর্চা বাড়িয়ে দিতে হবে। কথা বলেন না কেন? যেই সমাজের মধ্যে নলেজ, যেই সমাজের মধ্যে জ্ঞান নাই, ওই সমাজ কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। কথা বলেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন স্মার্ট বাংলাদেশ, এইটা স্মার্ট বাংলাদেশ হবে। স্মার্ট বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমাদের জন্য প্রথম কাজই হবে নিরক্ষরতা দূরীভূত করে, আমাদের প্রথম কাজ হবে প্রতিটা ঘরের মধ্যে শিক্ষা পৌঁছিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক প্রবাসে যাবে, ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নাই, প্রবাসে যাবে, সে লন্ডনে যাক, সে আমেরিকার মধ্যে যাক, যেখানে যাবে, কিন্তু যতদিন সে দেশের মধ্যে থাকবে আমি তাকে অন্তত লেখাপড়ার দিকে থাকবো।
রাখবো। কথা বলেন ঠিক কিনা? সে অনার্স করবে, মাস্টার্স করবে, সে সব দিকে শিক্ষার দিকে থাকবে। আমি বলছি ভাই, ইসলামের প্রথম বিধানটা নামাজের ছিল না, রোজার ছিল না, হজের ছিল না। ইসলামের প্রথম বাণীটা ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলছি ভাই, সমাজের মধ্যে আমাদের আশপাশে যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে যাবেন, ছাত্রগুলোকে মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন। স্কুলের মধ্যে, কলেজের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে যেই ছাত্রগুলো যায়, এদেরকে জ্ঞানের দিকে আপনি উদ্বুদ্ধ করবেন। আজকে জ্ঞান থেকে আমার যুব সমাজ যখন করোনার পর দূরে সরে গিয়েছে, তাদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি যখন ঢুকে গিয়েছে, আজকে তাদের হাতে ইয়াবার বাবা ঢুকে গেছে। কথা বলেন না কেন? আজকে ঢুকে গেছে। এগুলো আমাদের দুঃখের বিষয়। আমরা তো এই যুবককে নিয়ে এই রকমের আশা দেখি না। আমরা দেখি এমন একটা যুবক আমাদের সমাজের মধ্যে গঠন হবে, যে এই যুবকেরা গোটা বাংলাদেশের চিত্রকে পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, জীবনকে মূল্যায়ন করার 5 নাম্বার মাধ্যম হলো, যে যেই সেক্টরের মধ্যে আছে, তাহাজ্জুদের নামাজ আমাদের জীবন থেকে ছাড়া যাবে না। কথা বুঝতেছেন? তাহলে আগামী রমজান আসতেছে, রমজানের মধ্যে আমি নিয়ত করলাম আগামী রমজানে ইনশাআল্লাহ 30টি রোজা রাখবো। 30টি রোজা শুধুমাত্র রাখবো বিষয়টা এরকমের নয়, 30টা রাত্র যে আমি পাবো, ওই 30টা রাত্রেবেলা আমি আল্লাহর কাছে, আল্লাহর দরবার সিজদায় পড়ে তাহাজ্জুদের নামাজ পড়বো। ইনশাআল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব জানিয়ে দেন, ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি তো ওই আল্লাহ আজিজ, ওই গফুর, যে পরাক্রমশালী। আমি যদি কারো বিরুদ্ধে দাঁড়াই, কেউ যদি বলে যে আমি আল্লাহকে ওভারটেক করব, সে পারবে? কথা বলেন, পারবে? তাহলে প্রিয় হাজরিন, এই দুইটা আয়াতের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? নাম্বার 1, এই সূরাটা আমাদেরকে বলতেছেন, মুমিন রে, মুত্তাকিরে, তাকওয়াবান আল্লাহওয়ালা বান্দারা, 1 নাম্বার তোমাদের উপর দায়িত্ব হলো তুমি তোমার জীবনটাকে গুছাও। জীবনকে গুছানোর ক্ষেত্রে আজকে থেকে আমরা কখনো কোরআনের বাইরে যাব না। আজকে থেকে আপনার আমার দিন নামাজ মিস হবে না। আজকে থেকে আপনার আমার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুতাহহারা থেকে দূরে যাওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জীবনটাকে গুছাও। এই দুনিয়ার মধ্যে তুমি অনন্তকাল থাকতে পারবা না। এই দুনিয়া থেকে একদিন তোমাকে চলে যেতে হবে, এটাই ফাইনাল ডিসিশন। ওই দিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাতের ময়দানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো। ওই কাঠগড়ার মধ্যে আমি আল্লাহ দাঁড় করিয়ে তোমাকে 5টা প্রশ্নের সম্মুখে দাঁড় করাবো। 1 নাম্বার, এই বান্দা, তুমি তোমার জীবনের হিসাব দাও। এই 1 প্রশ্নের কাছে আমরা সবাই হেরে যাব। দ্বিতীয় প্রশ্ন করা হবে যুবকদেরকে, যুবক ভাইরা রে আমার, ও যুবক, তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, যুবক, তোমার যৌবনকালের হিসাবটা আমি আল্লাহর কাছে দাও। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এ বান্দারে, আমার কাছে যে হিসাব দাও, কোন পথে তুমি টাকা পয়সাগুলোকে ইনকাম করেছ। 4 নাম্বার, তুমি আমি আল্লাহর কাছে হিসাব দাও, কিভাবে তুমি টাকাগুলো কোন পথে ব্যয় করেছ। 5 নাম্বার, আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমাকে হিসাব দিতে হবে, বান্দারে, যতটুক তুমি জেনেছিলা তদ অনুযায়ী কি আমল করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন মৃত্যু কেন তৈরি করেছি? দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি, এখানে নামাজও পড়তে পারবা, রোজাও রাখতে পারবা, হজও করতে পারবা, ইবাদত বন্দিগিও করতে পারবা। সব ধরনের ইবাদত বন্দিগির মধ্যে তুমি কাটালে তুমি হবে জান্নাতি, হুম ফিহা জান্নাতি, সে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি যদি এসে আল্লাহকে না চিনো, দুনিয়ার মধ্যে এসে তুমি যদি রাসূলকে না চিনো, দুনিয়ার মধ্যে এসে তুমি যদি কোরআনকে না চিনো, দুনিয়ার মধ্যে তুমি এসে যদি আল্লাহর পথে জীবন মতকে পরিচালনা না করো, তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জাহান্নাম। ওই জাহান্নাম সহজ নয়, সহজ নয়। আল্লাহ ডাক দিয়া বলছেন, এই জাহান্নাম থেকে মুক্তি তুমি তখনই পেতে পারবা যখন তোমার মধ্যে ঈমান থাকবে, আমল থাকবে। ঈমান যার কাছে নাই, আমল যার কাছে নাই, সে কখনো জান্নাতে যেতে পারবে, কখনো জান্নাতে যেতে পারবে। আপনি ভাবতেছেন যে হুজুর, জাহান্নামের কথা শুধু হুজুরেরা ওয়াজ করে, এটা তো সহজ বিষয় না। সহজ বিষয় নয়, অনেক কঠিন। এটা কোনো পুঁথি শাস্ত্রের কথা না, এটা এমন এক কোরআনের কথা যেই কোরআনে কোনো ভুল নাই। কথা বলেন না কেন? এটা এমন এক কোরআনের কথা যেটা ইউনিভার্সাল ট্রুথ।
এটা এমন এক কোরআনের কথা যেটা বাল হুয়া ইনদাল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল, কিন্তু ওই কোরআন ডাক দিয়ে বলছেন এই জাহান্নাম সহজ নয়, আল্লাহ তাআলা কিন্তু তোমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ এক নাম্বার বলতেছেন আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ এই কথা বলেই কিন্তু সেকেন্ড অপশনে বলতেছে তোদের যে মৃত্যুকে দিয়ে ভয় দেখাচ্ছি, ভয় দেখাই আমি আল্লাহ শেষ করলাম না, এবার আমি আল্লাহ তোদেরকে বললাম তোরা ভালো ভালো কাজ কর। ওই ভালো ভালো কাজের মধ্যে জীবনের মধ্যে যে যেইটা ভালো কাজ করবেন, কারো জীবনে এই রকমের ওয়াজ মাহফিল সাজাবেন, কারো জীবনের মধ্যে মা বাবার খেদমত করবেন, কারো জীবনের মধ্যে সমাজের মধ্যে উন্নয়নমূলক কাজ করবেন, কারো জীবনের মধ্যে সমাজের একটা অনাথ লোক আছে, একটা এতিম লোক আছে, তার খাদ্যের বন্দোবস্ত করবেন, কারো জীবনের মধ্যে সদকায়ে জারিয়ামূলক কাজ করবেন। ভাই দুনিয়ার মধ্যে এসেছি, এটা থাকার জায়গা নয়, তাহলে আমাদের কাজ, আমাদের দায়িত্ব হলো এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করা। এই ভালো কাজ করতে পারলে পুরস্কার দিবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আর যদি আমল না করেন জাহান্নাম। কোন জাহান্নাম জানে? যেই জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। কয় হাজার? প্রথম 1000 লাল, দ্বিতীয় 1000 সাদা, তৃতীয় 1000 গুটগুটে অন্ধকার কালো। এই 3000 বছরকে আল্লাহ তাআলা জ্বালালেন। এখানেই শেষ নয়, দুনিয়া থেকে আরো 69 গুণ পাওয়ার সমৃদ্ধ এই জাহান্নাম, যেই দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট ইয়াউমুল আখিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাতের ময়দানে যখন সকলকে কাতারবন্দি করবেন, আল্লাহ একবার শুধু বলবেন এই জাহান্নাম তুমি একবার আখিরাতের ময়দানে আসো তো। এই জাহান্নাম একবার শুধু আখিরাতের ময়দানে আসতে থাকবে। জাহান্নামের এই তীব্রতা দেখে আদম থেকে ঈসা নবী সব নবীরা ডাক দিয়ে বলবে আল্লাহ উম্মত দরকার নাই। সব নবীরা বলবে আল্লাহ উম্মত দরকার নেই, আপনি আমাদেরকে রক্ষা করেন। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন শোনো, আখিরাতের মানুষেরা সকলে সেই দিন ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে পড়ে যাবে। ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে যখন সবাই আখিরাতের মানুষগুলো পড়ে যাবে, ওই দিন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলবো রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে রক্ষা করেন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে রক্ষা করেন। তো ওই উম্মত তো আপনি আমি হয়েছি ওয়াজতাবাকুম, আল্লাহ তাআলা সবার মাঝখান থেকে আমাদেরকে বেছে বেছে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীদেরকে দান করেছেন। তো ওই উম্মত কি করে আল্লাহর বিরুদ্ধে যায়, ওই উম্মত কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে যায়, এটা চিন্তার বিষয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রমজান আসতেছে, অপরচুনিটলি আমাদের সময়, যেই সময়ের মধ্যে আমাদের জীবনের গুনাহখাতাগুলোকে আমরা মাফ করতে পারবো, যেই সময়ের মধ্যে আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারবো, আমরা আল্লাহর মনোনীত বান্দা হতে পারবো। সেই একনিষ্ঠ বান্দা আমরা হতে চাই কি চাই না? কথা বলেন। তাহলে গোয়ালা বাজারের মধ্যে রমজান আসলে, এতদিন জানতাম যে মহিলারা সবসময় পর্দা করে, রমজান আসলে দেখা যায় কিছু চা স্টল পর্দা করে। কথা কোন ভাই? কিছু চা স্টল পর্দা করে না ভাই। দুনিয়ার সকলকে ধোকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যায় না। কথা বলেন না কেন? ও চা স্টলের মহাজন ভাই, ও ভাই আপনিও মুসলিম আমিও মুসলিম, আপনার টেন্ডেন্সি আমার টেন্ডেন্সি, উভয় জান্নাতে যাব। ভাইরে রমজানুল কারীমের মধ্যে আপনি চা স্টলের মধ্যে পর্দা দিলেন, আপনি দুনিয়ার লোকচক্ষু আপনার ক্ষমতা বলে আজকে কেউ আপনাকে চোখ উপড়িয়ে কোনো কথা বলল না, কিন্তু আপনি দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দিলেন, কিন্তু আপনি আল্লাহর চোখকে কখনো ফাঁকি দিতে পারবেন না। যতগুলো মানুষের রোজা আজকে আপনি ইফতার করিয়ে, মানে ইফতারের পূর্বে খাবার খাইয়ে রোজাগুলিকে নষ্ট করেছেন, আপনাকে আল্লাহর কাঠগড়ায় তার জন্য দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দায়িত্ব, যারা এরকমের ব্যবসায়িক শ্রেণী আছে তাদেরকে বুঝাবো, আরে ভাই তুমি আর দিনের বেলা কয় টাকা লাভ করতা? কথা বলেন না কেন? না হয় 10,000 টাকা লাভ করতা, কিন্তু 10,000 টাকা দিয়ে তুমি জাহান্নাম কিনবা? তুমি 10,000 টাকা দিয়ে জাহান্নাম ক্রয় করে নিবা রে ভাই? ওনাকে বুঝাবেন। এটা আমাদের সমাজের প্রত্যেকের দায়িত্ব। সমাজের মধ্যে রমজান আসবে, রমজানের পবিত্রতা আমরা বজায় রাখবো। কথা বলেন ঠিক কিনা? রমজান আমাদেরকে দেওয়া হয়েছে, রমজানের হুরমত আমরা প্রতিষ্ঠিত করব। কথা বলেন ঠিক কিনা? সেই রমজান কেন্দ্রিক 1 নাম্বার আমরা দায়িত্ব হিসাবে নিব, একনিষ্ঠভাবে আজকেই তওবা করলাম, আল্লাহ আমার জীবনের গুনাহ নিয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ আমার জীবনের যত গুনাহ হয়েছে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমি যদি আগামী রমজান পর্যন্ত হায়াত পাই আমি সবগুলো রোজা রাখবো, ইনশাল্লাহ বলবেন না? দ্বিতীয় আমার উপর দায়িত্ব হলো যে আগামী রমজানের পূর্বে আমার যদি কোনো কাজা রোজা থাকে ওই রোজাগুলোকে আমি আদায় করে নিব, ইনশাল্লাহ বলবেন না? তৃতীয় আমার উপর দায়িত্ব হলো রমজান সম্পর্কিত আমরা মাসলা মাসাইলগুলো জেনে নিব। এরপর আমাদের দায়িত্ব, আমার সমস্যা ও আচ্ছা আচ্ছা, তৃতীয় দায়িত্ব হলো রমজান সম্পর্কিত আমরা মাসালাগুলো জেনে নিব। 4 নাম্বার আমাদের দায়িত্ব হলো রমজান কেন্দ্রিক একটা রুটিন করব। কেমন? গত রমজানে 30টা রোজা রেখেছি, কিন্তু তাহাজ্জুদ পড়েছি 5 রাত্রে। কয় রাত্রে?
এইবার আমি নিয়ত করব এখন থেকেই যে এমনভাবে আমি আমার রমজানটাকে কাটাবো যাতে 30টা রাত্রে তাহাজ্জুদ থাকে, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত থাকে। হ্যাঁ, আমার চাকরির 8 ঘন্টা ব্যতীত বাকি সময় রমজানের মধ্যে আমি পরিবারকে সময় দেওয়া ব্যতীত বাকি সময়টা আমি আল্লাহর পাওয়ার জন্য, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য ব্যয় করব। ইনশাআল্লাহ বলবেন না? এই রুটিনের মধ্যে থাকবে কিভাবে ইবাদত করবেন, কিভাবে কাটাবেন, কোন পদ্ধতিতে আপনি আল্লাহকে পেয়ে লাআল্লাকুম তাত্তাকুন পথের মধ্যে অন্বেষণ সময়কে অতিবাহিত করবেন। এরপর আপনার দায়িত্ব হলো আপনার পরিবারের কাছে আপনি তাবলীগ করবেন, তালিম করবেন। এইটা শোনো পরিবার, তোমাদেরকে জানিয়ে দিলাম, রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছে গুনাহ মাফের জন্য। আসো সবাই বাড়ির মধ্যে রোজা রাখো। এই সন্তান, তুমি রোজা রাখতে পারো না এই কথা বললে আমাকে হবে না। তুমি যুবক হয়েছ, তোমার এখন ফরজিয়াত রোজা রাখা। তুমি যদি রোজা না খাও আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। সুতরাং আপনি বাবা হিসাবে, ভাই হিসাবে আপনার দায়িত্ব পরিবারের যাদের উপর রোজা ফরজ তাদেরকে রোজা রাখতেই হবে। কথা বলেন না কেন? আর যদি আপনি ভালোবাসা দেখেন, না আমার সন্তানের স্বাস্থ্য কমে যাবে, আরে স্বাস্থ্য দুনিয়ার মধ্যে কমলে সমস্যা নাই, আখেরাতে স্বাস্থ্য কমলে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? ওই সময় এমন আঘাতপ্রাপ্ত, ওইটা তো আপনি এখনো চিন্তাও করতে পারবেন না, এটা যে কত বেশি শাস্তি হবে। এরপর দায়িত্ব হলো রমজান মাসের মধ্যে আমরা বিশুদ্ধভাবে ওই যে কোরআন বললাম, কোরআনুল কারীমগুলোকে খতম করব। রমজানুল কারীমের মধ্যে অবশ্যই 30টা রোজা এমনভাবে রাখবো যাতে বাকি 11 মাস, শুধু 11 মাসেই সীমাবদ্ধ নয়, বাকি জীবন, শুধু বাকি জীবন এরকমের নয়, মৃত্যু পর্যন্ত আমি এমনভাবে আমার জীবনটাকে পরিচালনা করব যেন ওই জীবনের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন থাকে, যেন ওই জীবনের মধ্যে আমার তাকওয়াবিতি থাকে। আর তাকওয়াবিতি পথ যদি আমাদের জীবনের মধ্যে থাকে, এই তাকওয়াবিতি জীবনের মধ্যে সফলতা দিবেন একজন, তিনি কে? বলবেন না তিনি কে? আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন একটা সুন্দর জীবন গঠন করার জন্য। তো আমরা সেই সুন্দর জীবন গঠন করতে চাই কি চাই না? তাহলে নামাজ দরকার আছে কিনা? তাহলে সেই সমাজের মধ্যে পর্দা দরকার আছে কিনা? সেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? আসুন, এমন কোন কাজ করব না যেই কাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে যান। এমন কোন কাজ করব না যেই কাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে দূরে সরে যাবেন। আমি এমন কোন কাজ করব না যেই কাজের কারণে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে দূরে সরে যাবেন। এমন কি কবরে যাওয়ার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে মুস্কি হাসি হাসবেন না। আমি এমন একটা জীবন গঠন করব যেই জীবনের পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর যাতে গিয়ে দেখি কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে মুস্কি হাসি আসতেছে। দরকার আছে নাকি ভাই? সেই রসুলকে আমরা চাই কি চাই না? সেই রসুলের শাফাত চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। প্রিয় হাজিরিন, জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ এই মাহফিলটা হুজুর আল্লামা মোহাম্মদ সরওয়ার জাহান হুজুরের নেতৃত্বে সম্মানিত ওলামায়ে কেরামগণ হুজুরের সঙ্গে থাকেন। আপনারা যারা আছেন, এই জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদের এই মাহফিলটা ঐতিহ্যবাহী একটা মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা ঐতিহ্য ধন্য একটা মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটার মধ্যে কোরআনের তাফসীর হয়। আপনি একদিন কবরের মধ্যে চলে যাবেন, কিন্তু এই মাহফিলটা জিন্দা থাকবে। আপনি হয়তো বা ভাবতেছেন এই মাহফিল আমাদের জন্য কি দরকার আছে। আরে ভাই, যেদিন কবরে চলে যাবেন ওই দিন বুঝবেন এই জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদের এই মাহফিলটা আপনার আমার জন্য কি প্রয়োজন ছিল। কথা বলেন না কেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সমাজের মধ্যে দাঈ ইলাল্লাহর বৈশিষ্ট্য তো ওইটা যে মানুষদেরকে কল্যাণকামিতার দিকে মানুষদেরকে ডাকে। তো আমি ধন্যবাদ জানাই হুজুর আল্লামা সরওয়ার জাহান হুজুর সহ সম্মানিত ওলামায়ে কেরামদের প্রত্যেককে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে প্রতি বছর ইন্তেজাম দেন। দেশ বরেণ্য ওলামায়ে কেরামদেরকে এখানে নিয়ে আসেন। বিশেষ করে সারা দেশের মধ্যে যারা সুপারস্টার, যাদের কথাগুলো শোনার জন্য আমরা উদ্গ্রীব উৎকণ্ঠায় বসে থাকি, ওই ওলামায়ে কেরামরা যে এখানে এসে কথা বলে, এটা আমাদের কাছে ভালো লাগে কিনা? কথা বলেন, ভালো লাগে কিনা? এটা আমাদের এলাকার জন্য আনন্দের বিষয় কিনা? এটা আমাদের সমাজের এলাকার আলেমদের জন্য, সমাজবাসীর জন্য, প্রত্যেকের জন্য আনন্দের বিষয়। মনে রাখবেন, কোরআনটা ছিল, কোরআনটা আছে, কোরআনটাই থাকবে। ওই কোরআনটাকেই আমরা আমাদের জীবনের পাতি হিসাবে গ্রহণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআনটাকেই আমরা আমাদের জীবনের পাতি হিসাবে গ্রহণ করতে চাই। এই কোরআনের জন্য যদি মরতেও হয়, সেই মরাটাও আমরা রাজি আছি। কথা কোন নাকি? নাকি জিহাদ 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 চাই, জিহাদ করলে আমরা নাই? কথা এই রকমের করলে হবে না। কোরআনটাকে জীবনের পাতি হিসাবে গ্রহণ করতে হবে। কেমন পাতি হিসাবে আমরা গ্রহণ করব? যে এইটা আধুনিক যুগ,
এটা তথ্য প্রযুক্তির যুগ, স্মার্ট বাংলাদেশের যুগ। কালের আবর্তনে এক সময় মানুষগুলো গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে চলাচল করত, কিন্তু আজকে মানুষগুলো এত শিক্ষিত হয়েছে, এমন জ্ঞান তাদের কাছে এসেছে, যেই জ্ঞানের কারণে তারা এমন মহাকাশের মধ্যে স্যাটেলাইট ওই জায়গায় প্রেরণ করছে, যেগুলোর কাছে যাচ্ছে মানুষগুলো একেবারে ওই যান্ত্রিক, সেগুলো হচ্ছে ঠিক, কিন্তু এগুলোর মধ্যে কোনো পাইলট নাই। কথা বলেন না কেন? এগুলো কোন জায়গা থেকে পাচ্ছে? এগুলো মানুষ গবেষণা করার কারণে পাচ্ছে। আর গবেষণা করার মূল বিষয়টা যদি আপনার কোরআন থাকে, আপনার ভয় নাই। মূল বিষয়টা যদি আপনার কোরআনকে আপনার সামনে রেখে গবেষণা করেন, সেখানে আপনি সফলতা পাবেন। কথা বলেন ঠিক কিনা? সময় হয়েছে বলো আমার? আচ্ছা আচ্ছা, ঠিক। তাহলে প্রিয় হাজরিন, হুজুর চলে আসবে, আমি যেই হাদিসটা বলে শেষ করতে যাচ্ছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটা বারের জন্য বলবেন না আমাদেরকে কি জানাতে যাচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, সালাসাতুন ইয়াদহাকুল্লাহু ইলাইহিম, শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন সমাজের মধ্যে 3 শ্রেণীর লোক আছে, যেই 3 শ্রেণীর লোকদেরকে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদহাকুল্লাহ, আল্লাহ তাআলা হাসতে থাকেন। সুবহানাল্লাহ কইতেন। কে হাসেন? তবে এই হাসার ব্যাখ্যা ইবনে তাইমিয়ার মতো নেওয়া যাবে না, নাসিরউদ্দিন আলবানী সাহেবের মতো নেওয়া যাবে না। কামায়ালি কুফি শানি, আল্লাহ ওই রকমের আসেন যেই রকমের শান আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছেন। যে আর রাজুলু ইযা কামা বিল-লাইলি ইউসাল্লি, প্রথম ওই ব্যক্তিদেরকে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকেন, যেই ব্যক্তিরা রাত্রে বেলা দুনিয়ার মধ্যে প্রচন্ড শীতের মধ্যে, শীত অবস্থার মধ্যে রয়েছে, ঠান্ডা পানিকে উপেক্ষা করে যেই ব্যক্তিরা সুন্দর মতো ওযু করে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহর উদ্দেশ্যে সালাত পড়তে। সুবহানাল্লাহ কইতেন না? দ্বিতীয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল কওমু ইযা সাফফু ফিস সালাত ওয়াল কওমু ইযা সাফফু ফি কিতালিল আদুই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, সাহাবীরা রে শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন 3 শ্রেণীর লোকেরা আছে, যেই 3 শ্রেণীর লোকদেরকে দেখে আমার আল্লাহ তাআলা ভালোবাসে। তাহলে এমন 3টা আমল আছে, ওই 3টা আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো যে আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজগুলোকে কমপ্লিট করতে পারে, ওই তাহাজ্জুদের নামাজের জন্য ওই বান্দাটা যখন দাঁড়িয়ে যায়, দুনিয়ার কারো সাথে তার কানেক্টিভিটি হয় না, তার কানেক্টিভিটিটা হয়ে যায় স্বয়ং আল্লাহর সাথে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কালাম কথা বলেছেন, যেটা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আয়াতে তাফসীরের মধ্যে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে লিখেছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতে গিয়েছিলেন, কালাম করতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা শর্ত দিয়েছিলেন 4টা। কয়টা? সবাই বলেন। 4টা শর্ত আল্লাহ তাআলা দিয়েছিলেন। 1 নাম্বার, এ মূসা, তুমি আমার সাথে যখন কথা বলতে যাবা তুমি তুর পাহাড়ে যাবা। দ্বিতীয়, তুমি আমার সাথে যখন কথা বলতে যাবা তোমার জন্য সময় নির্ধারিত। 3 নাম্বার, তুমি আমার সাথে যখন কথা বলতে যাবা পবিত্রতা শর্ত। 4 নাম্বার, তুমি যখন আমার সাথে কথা বলতে যাবা বাইনাল হিজাব, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকবে। আল্লাহু আকবার। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হাজারো লক্ষ আলেমের উস্তাদ হযরতুল আল্লামা ডক্টর সরকার কাফিলউদ্দিন সালিহ হুজুর আমাদের মধ্যে এখনই শুভাগমন করবেন, বলেন মারহাবা। তো আমি আমার বক্তব্য এখানেই রাখলাম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সভাপতি, আমার পিতৃতুল্য অধ্যক্ষ হুজুর আল্লামা মোহাম্মদ সরওয়ার জান হুজুর সহ এখানে ওলামায়ে কেরামগণ যারা এখানে ইন্তজাম দিয়েছেন, সকলকে আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه والناس أجمعين رب العالمين জালালি আল কোরআন গবেষণা পরিষদের উদ্যোগে তাফসিরুল, এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন এই মাহফিলটাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল যারা আজকে কবরবাসী, কবরের মধ্যে রয়েছে, আল্লাহ এই মাহফিলের উসিলায় প্রতিটা কবরকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন। আর রব্বুল আলামিন এই মাহফিলকে যারা ইন্তজাম দিয়েছেন, হুজুর
অধ্যক্ষ আল্লামা সরোয়ার জান হুজুর সহ যত ওলামায়ে কেরামগণ, এলাকাবাসী সহ আল্লাহ এই মাহফিলের সাথে সম্পৃক্ত আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদগুলোকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন। আল্লাহ এমন একটা জীবন দান করেন যেই জীবনের মধ্যে ইসলাম আছে, যেই জীবনের মধ্যে কোরআন আছে, যেই জীবনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আরশের মালিক যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠাইবেন, সেদিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।